ফলো করবে। ওকে, একটু দেখে নেবে। তো আজকে আমরা নাম্বার সিস্টেম আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আমরা নাম্বার সিস্টেম টপিকটার পর আজকে যে টপিকটা দিয়ে ডিসকাশন স্টার্ট করব সেটা হচ্ছে, তোমরা বোর্ডে সবাই দেখতে পাচ্ছ, দ্যাট ইজ আ বাইনারি অ্যারিথমেটিক। আমরা বাইনারি অ্যারিথমেটিক নিয়ে আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। তো আমাদের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। স্যার বাইনারি ম্যাথ গুলো করা হবে নাকি? বলবো মেঘনাথ, সব বলবো, ঠিক আছে, সব বলবো কি স্যার করা। হ্যাঁ, কি করব না করব সব বলবো, ঠিক আছে, আমাকে একটু বলতে দাও, সব বলবো কি করব না করব ডিটেলসে। তারপরে তোমার কোশ্চেন থাকলে তুমি কোশ্চেন করবে অবশ্যই। ওকে, আর সব বলবো, আগে তুমি শোনো কি বলছি আমি, তারপরে তুমি কোশ্চেন করবে। তো এখানে আমরা বাইনারি অ্যারিথমেটিক বলতে কি বোঝায় সেটা তো আমি বলবোই, বাইনারি অ্যারিথমেটিক বলতে কি বোঝায়। আমরা কম্পিউটার সায়েন্সের সবাই, আমরা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টের আমরা স্টুডেন্ট আছি, কম্পিউটার সায়েন্স বা আদার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছি। তো এই নাম্বার সিস্টেম কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। আমরা কম্পিউটারে কোনো কাজ করতে গেলেই আমাদের নাম্বার সিস্টেমটা খুবই রিলেটেড। তো এটার ইম্পর্টেন্স আছে, এটার ইম্পর্টেন্স আছে, আমরা সেটা দেখব। তো আমি ফার্স্টে ইন্ট্রোডাকশনের কনসেপ্টে ফার্স্ট আমরা চলে আসবো। যে বাইনারি নাম্বার নিয়ে আমরা সবাই কাজ করেছি, নাম্বার সিস্টেম পড়তে গিয়ে আমরা বাইনারি নাম্বার কি সেটা আমরা সবাই দেখেছি, তাই না? বাইনারি নাম্বার সিস্টেমে পড়তে গিয়ে আমরা বাইনারি নাম্বার কি বা নাম্বার সিস্টেম পড়তে গিয়ে আমরা বাইনারি নাম্বার কি সেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাশন করে এসেছি। তো বাইনারি নাম্বার, বেসিক্যালি বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা যে দুটো ডিজিটকে আমরা অ্যালাউ করি, আমি আরেকটু রিক্যাপচুলেট করার চেষ্টা করি। বাইনারি নাম্বার সিস্টেমে বেসিক্যালি আমরা দুটো ডিজিটকে নিয়ে কাজ করতে পারি। তো একটা ডিজিটের নাম হচ্ছে জিরো, আর একটা ডিজিটের নাম হচ্ছে ওয়ান। এই দুটো ডিজিটকে বাইনারি ডিজিট বলা হয়। তো যা কিছু কনসেপ্ট বা যা কিছু কাজ আমরা পড়বো সেটা কিন্তু এই জিরো আর ওয়ানকে দিয়ে আজকে আমরা স্টাডি করব। জিরো আর ওয়ানকে দিয়ে স্টাডি করা মানে হচ্ছে আমরা বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি বা বাইনারি নাম্বার নিয়ে কাজ করছি। তাহলে এখন বাইনারি অ্যারিথমেটিক পড়তে গেলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, বাইনারি অ্যারিথমেটিক বেসিক্যালি বাইনারি নাম্বারের কিছু অ্যারিথমেটিক অপারেশনসকে বোঝায়। আমরা আমাদের ক্লাস 9, ক্লাস 10 বা যারা ক্লাস 11 12 পড়ে এসেছি, আমরা সবাই আমরা যে অ্যারিথমেটিকগুলোকে ফলো করতাম, দ্যাট ইজ আ ডেসিমাল অ্যারিথমেটিক। আমি 5 + 6 করে আমরা 11 করতাম, দ্যাট ইজ দ্য অ্যাডিশন অপারেশনস, আমরা 11 করতাম। আমরা 5 - 6 করে আমরা -1 করেছি। আমরা 5-এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করে আমরা 30 করেছি, বা আমরা হয়তো 6কে 2 দিয়ে ডিভাইড করে হয়তো আমরা 3 করেছি। তো দিস আর দ্য ডিফারেন্ট অপারেশনস। আমরা এখানে অ্যাডিশন করছি ডেসিমেল নাম্বারের, আমরা এখানে ডেসিমেল নাম্বারের সাবট্রাকশন করছি, আমরা এখানে ডেসিমেল নাম্বারের মাল্টিপ্লিকেশন করছি, আমি এখানে ডেসিমেল নাম্বারের ডিভিশন করছি। তো এই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, তো এগুলো হচ্ছে আমাদের বেসিক অপারেশনস। তাহলে আমরা এই অপারেশনসগুলোকে যদি আমরা বাইনারি নাম্বারের ওপরে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তখন সেই অ্যারিথমেটিকটাকে আমরা বলতে পারবো বাইনারি অ্যারিথমেটিক। তাহলে বাইনারি অ্যারিথমেটিক বলতে এক কথায় বলতে পারি যে আমরা বাইনারি নাম্বারের ওপরে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করব। কি কি অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করব? না, আমরা অ্যাডিশন করব বাইনারি নাম্বারের মধ্যে, আমরা বাইনারি নাম্বারের মধ্যে সাবট্রাকশন করব, আমরা বাইনারি নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশন করব, আমরা বাইনারি নাম্বারের মধ্যে ডিভিশন করব। তো স্যার, এই বাইনারি নাম্বারের মধ্যে অ্যারিথমেটিক, ডিভিশন, মাল্টিপ্লিকেশন এগুলো করে কি লাভ আছে? না, আমরা তো ডেসিমেল নাম্বারে কাজ করি, আমরা তো ডেসিমেল নাম্বার বুঝি। তাহলে আমি যে যোগটা, যে অ্যাডিশনটা আমি 5-এর সাথে 6কে যোগ করে যে আমি 11 বলছি, তো আমার কম্পিউটার সিস্টেম কি করে অ্যাডিশন করে? সে তো আর এই ডেসিমেল 5কে বোঝে না, সে তো ডেসিমেল 6কে বোঝে না। তো সে তো 1 0 শুধুমাত্র বোঝে, 1 বোঝে বা 0 বোঝে। তাহলে আমার এই 5 + 6 এর অ্যাডিশনটা আমার কম্পিউটার সিস্টেম বা আমার কম্পিউটার কিভাবে পারফর্ম করতে পারে? বা আমি একটা মাল্টিপ্লিকেশন করছি, 5-এর সাথে 6কে মাল্টিপ্লাই করে আমি পাচ্ছি 30, আমার কম্পিউটার সিস্টেম কিভাবে মাল্টিপ্লিকেশন করে? তো এই কনসেপ্টটা আজকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কম্পিউটার কীভাবে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন করে। তো সেটা আমরা তাকে বলছি বাইনারি অ্যারিথমেটিক। কারণ যেহেতু আমাদের কম্পিউটার সিস্টেম সে বাইনারি নাম্বার বোঝে একমাত্র, সে কিন্তু আর অন্য কিছুই বোঝে না। তাকে তুমি যে ভাষায় তুমি বলো না কেন, সে কিন্তু কোনো ভাষা বোঝে না। সে একমাত্র একটাই ভাষা বোঝে, তার নাম হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, বা মেশিনের ভাষাটা সে বোঝে, তার নাম হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কনসিস্ট অফ জিরো অ্যান্ড ওয়ানস। তাহলে 0 1 দিয়ে আমাকে যা কিছু আমার ওয়ার্ল্ড, আমার ওয়ার্ল্ডটা হচ্ছে এখন 0 আর 1-এর ওয়ার্ল্ড। কম্পিউটার সিস্টেম কাজ করে 0 আর 1 নিয়ে, সে কিন্তু আর অন্য কিছু বোঝে না। তাহলে আমার কম্পিউটার কিভাবে অ্যাডিশন করবে বাইনারি নাম্বারের,
আমার কম্পিউটার কীভাবে বাইনারি নাম্বারকে নিয়ে সাবস্ট্রাকশন করবে, কীভাবে ডিভিশন করবে, কীভাবে মাল্টিপ্লিকেশন করবে, সেই টপিকটা আজকে আমরা পড়তে যাচ্ছি। দ্যাট ইজ দ্য বাইনারি অ্যারিথমেটিক। ওকে, দ্যাট ইজ কল্ড বাইনারি অ্যারিথমেটিক। আর এই বাইনারি অ্যারিথমেটিক পড়তে গেলে আমাদের যে কনসেপ্টটা জানা দরকার সেটা হচ্ছে যে আমরা ডেসিমেল টু বাইনারি কনভার্সন শিখে এসেছি, আবার আমরা বাইনারি টু ডেসিমেল কনভার্সন শিখে এসেছি। তাহলে আমাদের বাইনারি অ্যারিথমেটিক পড়তে গিয়ে কোথাও কোথাও হয়তো আমাকে হয়তো কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে হতে পারে, আবার কোথাও কোথাও হয়তো কোনো বাইনারি নাম্বারকে আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হতে পারে আমার রেজাল্টটাকে চেক করার জন্য। তো আমরা ডেসিমেল টু বাইনারি কনভার্সন আর বাইনারি টু ডেসিমেল কনভার্সনের কনসেপ্টটা আমার এখানে একটু প্রয়োজন পড়বে। তো আমি অলরেডি এটা আমরা পড়ে এসেছি, এটা আমরা নাম্বার সিস্টেমে আমরা পড়ে এসেছি। তা আমি এই কনসেপ্টটাকে আমি এখানে আরেকটু রিকল করার চেষ্টা করব। আমি রিকল করে তারপরে আমি বাইনারি অ্যারিথমেটিকে যাবো, কারণ এখানে অনেকে নতুন আছো যারা হয়তো এখনও নাম্বার সিস্টেমের ভিডিওটা এখন দেখতে পারোনি। আমি সবাইকে বলবো তোমরা কিন্তু নাম্বার সিস্টেমের ভিডিওটা একটু দেখে নেবে, ঠিক আছে? কারণ না হলে আমরা পরবর্তী কনসেপ্টগুলো কিন্তু আমাদের বুঝতে খুব অসুবিধা হবে, কারণ প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আগের সাথে পরেরটা কিন্তু রিলেশন আছে। অতএব আমাকে সেটা দেখতে হবে, আমাকে যদি বুঝতে হয় সেটা আমাকে দেখতে হবে অবশ্যই। ওকে, তো আর এই ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না, কারণ এই ক্লাসটা একটা ক্লাস মিস হয়ে যাওয়া মানে কিন্তু পরের ক্লাসে কিছু বুঝতে পারবে না। অতএব যদি ক্লাসটা মিসও করো কোনো কারণে, তাহলে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে আমার ক্লাসটা শুরু হওয়ার আগে বা তার কিছুদিন আগে। স্যার হ্যাঁ, স্যার এর আগে স্যার ওই সিস্টেমের সব ক্লাসগুলো হয়েছিল, আর এই বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি পর্যন্ত করানো হয়েছিল। তারপরে কি স্যার আরেকটাও ক্লাস হয়েছিল স্যার? নাম্বার সিস্টেম তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। কারা ক্লাস করেছো? আশিস বা কল্যাণ, তোমরা তো ক্লাস করেছো। আমাদের নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, সব টাইপ একটা একটা করে ধরে ধরে বলে দিয়েছে। এক্স্যাক্টলি তাই। মেঘনাথ, একটু ভিডিওটা ফলো করো, ঠিক আছে? একটু ভিডিওটা ফলো করো, ওকে? ওকে স্যার। প্রিভিয়াস ক্লাসরুম দেখো, ক্লাস সবসময় কিন্তু আপডেট থাকতে হবে। আমরা কিন্তু এখন আইটির দুনিয়াতে বাস করছি, আমরা কিন্তু সবসময় কিন্তু আমাদের আপডেট থাকতে হবে, তাই না? আমরা যদি একটু আপডেট না থাকি তাহলে কিন্তু আমাদেরকে পিছিয়ে পড়তে হবে, আর কিছু না। ওকে, তো একটু আপডেট থাকো, হ্যাঁ? আমি সবাইকেই বলবো একটু ক্লাসরুমটা ফলো করো। আমার প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখো, ওখানে দেওয়া আছে যতগুলো ক্লাস হয়েছে। তো যাই হোক, আমরা মাঝখানে কোনো কথা বাড়াচ্ছি না। তো যাই হোক, আমাদের ডেসিমেল টু বাইনারি কনভার্সনের প্রয়োজন, আর বাইনারি টু ডেসিমেল কনভার্সনে আমাদের প্রয়োজন আমাদের বাইনারি অ্যারিথমেটিক করার জন্য। তো আমি এটাকে আরেকটু রিকল করার চেষ্টা করছি যারা নতুন আছে তাদের জন্য। জাস্ট আমি 5 মিনিট টাইম নেব এই ডেসিমেল টু বাইনারি কনভার্সন আর বাইনারি টু ডেসিমেল কনভার্সন দেখানোর জন্য। ওকে, তারপরে আমরা বাইনারি অ্যারিথমেটিকে চলে আসবো। খুব ইন্টারেস্টিং একটা টপিক যেটা আমরা আজকে পড়তে যাচ্ছি, খুব ইন্টারেস্টিং। এটা সবাই মন দিয়ে ক্লাসটা করো, দেখো কিছুই বাড়িতে পড়তে হবে না। আমার ক্লাসের কন্টেন্ট বাড়িতে পড়তে হয় না যদি আমার ক্লাসটা ফলো করো। ওকে, চলো। তো ফার্স্ট হচ্ছে আমরা ডেসিমেল টু বাইনারি কনভার্সনটা আমরা একটু দেখে নিই। ডেসিমেল টু বাইনারি কনভার্সন আমরা একটু দেখে নিই। খুব সংক্ষেপে তো বলবো আমি, হ্যাঁ, খুব সংক্ষেপে বলবো। তোমরা ডিটেলসে জানতে চাইলে তোমাদেরকে ভিডিও দেখতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে। ওকে, তো আমার একটা ডেসিমেল নাম্বার আছে। আমরা যা যা কিছু নাম্বার নিয়ে কাজ করি সবই হচ্ছে ডেসিমেল নাম্বার। আমরা যে নাম্বারগুলোকে নিয়ে অলরেডি ফ্যামিলিয়ার, বা আমরা যে নাম্বারগুলোকে নিয়ে ম্যাথে কাজ করেছি, দ্যাট ইজ আ ডেসিমেল নাম্বার। আমি একটা ডেসিমেল নাম্বার ধরুন আমার কাছে 14 আছে, 14 অফ 10। 10 কেন লিখলাম না, 10টা হচ্ছে ডেসিমেল নাম্বারের বেস। কারণ যেহেতু তোমার 10টা, আমি এখানে 10টা নাম্বারকে অ্যালাউ করতে পারি ডেসিমেল নাম্বারে 0 থেকে 9, তার জন্য কিন্তু ডেসিমেল নাম্বারের বেস হচ্ছে তোমার 10। ওকে, আমি এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করবো। বাইনারি মানে হচ্ছে তোমার 2 বেসে কনভার্ট করবো। বাইনারি নাম্বারের বেস তোমার হচ্ছে 2। ওকে, তাহলে এখন এই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা ওখানে 3টে রুলসের কথা বলেছিলাম। আমি ওখানে 3টে রুলসের কথা বলেছিলাম যে ফার্স্ট আমাকে ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা 2 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করব। 2 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করব। কেন 2 দিয়ে? না, 2টা হচ্ছে দেখো আমার রাইট হ্যান্ড সাইডের বেস, তার 2 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করব। তাহলে আমরা ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্সন করতে পারবো। তো 2, 2 7 14, ভাগশেষ কি পড়ে আছে? না, 0 পড়ে আছে। আমি 7কে এখনও 2 দিয়ে ভাগ করতে পারি, আমি 7কে আবার 2 দিয়ে ভাগ করছি। 2 3 6, ভাগশেষ পড়ে আছে 1। আবার 3কে 2 দিয়ে ভাগ করা যায়, আমি 3কে আবার 2 দিয়ে ভাগ করছি। 2 1 2, ভাগশেষ পড়ে আছে 1। আমি 1কে আর 2 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে আমাদের ফ্র্যাকশন চলে আসবে। আমরা ফ্র্যাকশনে আনতে চাইছি না। তাহলে এখন এই নাম্বারটাকে আমরা কালেক্ট করব এরকমভাবে, বটম টু টপ অ্যাপ্রোচ ফলো করব। মানে আমরা এখন নাম্বারটাকে এখান থেকে কালেক্ট করছি। দেখো ফার্স্ট আমি পাচ্ছি 1, তারপর দেখো পাচ্ছি আবার সেকেন্ড 1, তারপর দেখো পাচ্ছি এখানে দেখো থার্ড 1, আর তারপর দেখো কি পাচ্ছি না 0। তাহলে আমি বলতে পারি টিপিল 1 অফ 0 এটা হচ্ছে আমাদের 14 অফ 10 এর কিন্তু ইকুইভ্যালেন্ট বাইনারি। আমি এখন লিখতে পারি, অ্যান্সার লিখতে পারি 14 অফ 10 ইকুয়ালস টু টিপিল 1 অফ 0 অফ 2। এটা আমার অ্যান্সার। তাহলে একটা ডেসিমেল নাম্বার ছিল আমার কাছে 14, তাকে আমি দেখো বাইনারিতে কনভার্ট করলাম। তাহলে বাইনারি নাম্বারের মধ্যে কিন্তু 0 1 ছাড়া অন্য কোনো নাম্বার আসবে না। 2 আসবে না, 3 আসবে না, 4 আসবে না, কেউ আসবে না, একমাত্র 0 আর 1ই আসবে। আমি এখন নাম্বারটা কিন্তু তোমার বাইনারিতে কনভার্ট করে ফেললাম।
তাহলে এটাকে বলা হয় ডিভিশন মেথড। আমার বাঁ দিকে যদি তোমার 10 থাকে আর ডান দিকে যদি আমার এনি বেস থাকে, আমি তখন নাম্বারটাকে রাইট হ্যান্ড সাইডের বেস দিয়ে ডিভাইড করব, দ্যাট ইজ কল্ড ডিভিশন মেথড। আমি এখানে সাকসেসিভ ডিভিশন পারফর্ম করছি যতক্ষণ না 1 আসছে। ওকে, আর একটা কনভার্সন, সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল কনভার্সন। ধরে নাও আমি 1110কে আমি বাইনারি থেকে তোমার কনভার্ট করব ডেসিমেলে। আমি জাস্ট রিভার্স কনভার্সনটা এখানে পড়ছি। তাহলে আগে বাঁ দিকে 10 ছিল, ডান দিকে 2 ছিল, আমি 2 দিয়ে বাঁ দিকের নাম্বারটাকে ডিভাইড করেছি। এখন বাঁ দিকে 2 আছে, ডান দিকে 10 আছে, মানে বেস বলছি, তাহলে আমি এখন বাঁ দিকের নাম্বারটাকে 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, দ্যাট ইজ দ্য মাল্টিপ্লিকেশন মেথড। আমি এখন নাম্বারটাকে দেখো মাল্টিপ্লাই করছি। আমি প্রথমে নাম্বারটাকে এখানে লিখে দিলাম, 3টে 1 একটা 0 আছে। প্রত্যেকটা নাম্বারকে আমি দেখো 2 এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, পাওয়ারটা পরে বসাচ্ছি। এখন প্রত্যেকটা নাম্বারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, প্রত্যেকটা নাম্বারকে ডিজিটকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার পাওয়ারটা আমার শুরু হয় রাইট হ্যান্ড সাইড থেকে, আর পাওয়ার স্টার্ট ফ্রম 0। আমি দেখো 2 এর পাওয়ারটা ফার্স্টে দিলাম 0, মানে 2 টু দি পাওয়ার 0, তারপরে পাওয়ারটা এক এক করে বাড়তে বাড়তে যাবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। যদি পাশে আরেকটা কোনো বিট থাকতো তার এগেনস্টে কিন্তু 2 টু দি পাওয়ার 4 লিখতাম। আমার কিন্তু পাওয়ারটা বাড়তে বাড়তে যাচ্ছে, লেফট ফ্রম রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড। আমি এখন এই মাঝখানে প্রতিটা, আমি দেখো এখন 4টে টার্ম পেয়ে গেছি। এই 4টে টার্মের মধ্যে আমরা কী করবো, অ্যাডিশন করব, প্লাস একটা করে প্লাসকে অ্যাড করে দেবো। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা করে নিই। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 ইন্টু 1 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাকে 2 দিয়ে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়, 2 হয়, তাই তো। আর 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তার মানে তোমার হচ্ছে 0 ইন্টু 1, তাহলে 0 ইন্টু 1টা আলটিমেট তোমার 0ই দাঁড়ায়, কারণ 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার নাম্বারটা 0ই আসে। আমি এখন কি পেয়ে যাচ্ছি, নাম্বারটা আমি দেখো পেয়ে যাচ্ছি 14। তাহলে রিভার্স কনভার্সনটাও কিন্তু দেখো আমার ট্রু। তাহলে 111 যদি আমি ডেসিমেলে যখন কনভার্ট করলাম, আমি তখন পেয়ে গেলাম 14/10। দেখো আমি 14/10কে যখন কনভার্ট করেছিলাম বাইনারিতে, আমি দেখো পেয়েছিলাম 111, আর এখন আমি সেটাকে চেক করার জন্য, ভেরিফাই করার জন্য 110কে আমি দেখো কনভার্ট করছি ডেসিমেলে, আমি দেখো পাচ্ছি কিন্তু 14। তাহলে আমরা বুঝি 14, আমার মেশিন বোঝে 1110। তাহলে সে তো বাইনারি বোঝে, আর আমরা বুঝি ডেসিমেল। তাহলে আমরা ডেসিমেল টু বাইনারি কনভার্সন করলাম, আর আমরা বাইনারি টু ডেসিমেল কনভার্সন করলাম। তো এই কনভার্সনটা, এই রুলসটা আমাদের দরকার সেখানে, আমাদের বাইনারি অ্যারিথমেটিক পড়তে গিয়ে আমাদের এই রুলসটা দরকার। ওকে, আমি এটার আর শর্ট ট্রিক বলেছিলাম যে একটা ডেসিমেল থেকে কীভাবে বাইনারি করবে আর কী করে বাইনারি থেকে ডেসিমেল করবে, সেই শর্ট ট্রিকটা বলি একটু আমাদের সংক্ষেপে কাজটা করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি এখন 14/10কে আমি এখন শর্ট ট্রিক দিয়ে বাইনারিতে কনভার্ট করব। একটু দেখে নাও, আমি একটু টাইম নিচ্ছি। বাকিরা হয়তো ভাবছো যে স্যার আবার প্রথম থেকে করাচ্ছে, না আমি প্রথম থেকে করাচ্ছি না, আমি একটু জাস্ট রিকল করার চেষ্টা করছি যাতে সবার সুবিধা হয়। আমরা ক্লাসটা আমরা আর 15 মিনিটস আমরা অ্যাড করে নেব পরের দিকে, ঠিক আছে। আজকে আমরা বাইনারি অ্যারিথমেটিক শেষ করব, শেষ না করে আমরা কমপ্লিট করবো না ক্লাস। ওকে, তো আমি একটু জাস্ট টাইম নিচ্ছি তোমাদের কাছ থেকে, যাই হোক। তো দেখো সবাই একটু, এই 14টা আমার ডেসিমেলে আছে, তাকে আমি বাইনারিতে কনভার্ট করব। তো এখন আমরা এটাকে শর্ট ট্রিক দিয়ে করতে পারি। শর্ট ট্রিক দিয়ে করতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা কোড মনে রাখবে, সেই কোডটার নাম হচ্ছে 8421, তাই না, বলেছিলাম 8421টা মনে রাখবে। যারা ক্লাস করোনি আগের তারা মনে রাখবে 8421। তাহলে খুব সহজে কিন্তু আমরা কোনো ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারবো শর্ট ট্রিক দিয়ে, কোনো ক্যালকুলেশন ছাড়াই। তাহলে এখন আমাকে 14কে বাইনারিতে কনভার্ট করতে হবে। দেখো 14 নাম্বারটা আমি 8421 থেকে আমি কীভাবে ফরমেশন করতে পারি। আমার দেখো 8 একটা ডিজিট, 4 হচ্ছে আর একটা ডিজিট, 2 হচ্ছে আর একটা ডিজিট, আর 1 হচ্ছে আর একটা ডিজিট। আমি 14 নাম্বারটাকে ফরমেশনের জন্য আমি কোন কোন ডিজিটগুলো আমাকে ইউজ করতে হবে, তবে আমি 14 পাবো। কোন কোন ডিজিটগুলোকে যোগ করলে আমরা 14 পাবো, একটু বলো দেখি আমাকে। স্যার 842। 842, 842, তাহলে 842, হ্যাঁ ওকে ওকে, 842কে আমরা যোগ করলে তো আমরা কী পাবো, 14 পাবো। তাহলে আমার যে ডিজিটগুলো আমার দরকার লাগছে 14কে ফরমেশন করার জন্য, আমি সেই ডিজিটগুলো রেসপেক্টে তার ঘরে আমরা 1 বসাচ্ছি, তার রেসপেক্টিভ ঘরে আমরা 1 বসাচ্ছি। আর যাকে আমার দরকার লাগলো না 14কে ফরমেশনের জন্য, দেখো 1টা আমার দরকার লাগেনি, তাকে আমি তার ঘরে আমি 0 বসাচ্ছি। তাহলে আমরা কী পেয়ে গেলাম, 14/10, মানে আমরা কী পেয়ে গেলাম, দেখো 110। আমাকে কোনো ক্যালকুলেশন করতে হলো? আমরা তো তাই পেয়েছিলাম, দেখো আগে কনভার্সনটা করতে গিয়ে দেখো আমরা তাই করেছি। 14/10কে দেখো আমরা যখন বাইনারিতে যখন কনভার্ট করেছিলাম, আমি কি পেয়েছি অ্যান্সার, 110। আমি তো এখানেও পেলাম 110, আমার তো কোনো সমস্যা নেই। আবার আমরা একটা বাইনারি নাম্বারকে আমি যখন ডেসিমেলে যখন কনভার্ট করবো, আমি তোকে বললাম যে 1010 একটা বাইনারি নাম্বার আছে, তো আমাকে এই বাইনারি নাম্বারটাকে ডেসিমেল করে দাও। তো আমি তোমাকে বললাম যে খুব ফার্স্ট আমাকে এটা ডেসিমেল করে দাও, কোনো ক্যালকুলেশন ছাড়াই। তখন তুমি শর্ট ট্রিক ইউজ করবে। তোমাকে তো স্যার বলেছে যে 8421টা মনে রাখবে, তুমি 8421টাকে মনে রেখেছো। তুমি 8421-এর নিচে 1010টাকে বসিয়ে নিলে। ওকে, 8421-এর নিচে তুমি 1010টাকে তুমি বসিয়ে নিলে।
এবার বসিয়ে নেওয়ার পর দেখো এইটার সাথে দেখো এটাকে ম্যাপ করছে, এটা দেখো 4, এটা 2, এটা 1, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়ালো। আমি একটা টেবিল তৈরি করে দিলাম, হ্যাঁ একটা টেবিল তৈরি করে দিলাম। এবার দেখো তুমি 8-এর সাথে 8কে গুণ করলে কত হয়? 8। 4-এর সাথে তোমার 0কে গুণ করলে কত হয়? 0। দেখো 2-এর সাথে তোমার দেখো 1কে গুণ করলে কত হয়? 2। আর 1-এর সাথে তোমার 0কে যোগ করলে গুণ করলে কত হয়? না 0। তুমি এবার যোগ করে দাও, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 0 কত পাচ্ছ? 10। তাহলে আমার স্যার 1 স্যার 0, এটা স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলবো। তাহলে আমি এটাকে কি পেয়ে যাচ্ছি? 10 পেয়ে যাচ্ছি, তাই তো? তা 10 অফ 10, 10 অফ 10 মানে কি? এটা কিন্তু আমার ডেসিমেল নাম্বার। এটা বলছে আরেকবার বলতে, আরেকটা এক্সাম্পল নিই। এটাকে বলছে আরেকবার বলার জন্য, অবশ্যই বলবো। আমি আরেকটা এক্সাম্পল নিই। 1101, একটা বাইনারি নাম্বার, সবাই আমরা এগ্রি করছি এটা বাইনারি নাম্বার স্যার, হ্যাঁ এটা বাইনারি নাম্বার। আমি তাকে ডেসিমেলে কনভার্ট করব। আমি বলেছি নাম্বারটাকে তুমি ফার্স্টে লিখে নাও 1101, সেই নাম্বারটার ওপরে তুমি 8421 বসিয়ে দাও, 8421 বসিয়ে দাও নাম্বারটার ওপরে। এবার গুণ করে যোগ করে দাও, বলো কি হবে? গুণ করে যোগ করে দাও। তাহলে গুণ করে যোগ করে দাও মানে কি বলতে চাইছি আমি? না 8 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, খুব সহজ নিয়ম একটা। গুণ করে যোগ করে দাও, কত হচ্ছে? কত হচ্ছে বলো? 13। এই তো পেয়ে গেলাম। তাহলে 13, তাহলে 1101 অফ 2 ইকুয়ালস টু 13 অফ 10 বলতে পারি তো? সবাই এগ্রি করছো তো এটা? সবাই এগ্রি করছো? তাহলে বোঝা গেল? তাহলে শর্ট ট্রিকটা বোঝা গেল? হ্যাঁ, কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল করছি, কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করছি, দ্যাট ইজ দ্য শর্ট ট্রিক। এই শর্ট ট্রিকটা আমাদের কাজে লাগবে, তোমরা মনে রাখবে এই শর্ট ট্রিকটা, হ্যাঁ যারা ক্লাস করোনি আগের তারা মনে রাখবে এই শর্ট ট্রিকটা। আমরা এখন চলে আসছি বাইনারি অ্যারিথমেটিকের কনসেপ্টে। ওকে চলো বাইনারি। স্যার মাঝখানে যদি পয়েন্ট থাকে? পয়েন্ট থাক, এখানে পয়েন্ট থাকবে না। আমি তোমাকে এখানে পয়েন্ট দিয়ে দেখাইনি, আমি এখনো ফ্র্যাকশনাল নাম্বারে আমি এখনো কনভার্সন দেখাইনি। আমি ফ্র্যাকশনাল নাম্বারে কনভার্সন দেখানোর পর পয়েন্ট থাকলে তার শর্ট ট্রিকটা আমি তখন দেখাবো। আমি জাস্ট নাম্বার সিস্টেমের কনসেপ্টটা বলেছি ফর মানে আমাদের ইন্টিজার নাম্বারস, ফর ইন্টিজার নাম্বারস, ঠিক আছে? কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কিন্তু আমি এখনো নাম্বার সিস্টেমে কনভার্সন দেখাইনি। এটা আমরা এর পরের ক্লাসে আমরা দেখাবো বাইনারি অ্যারিথমেটিক পড়ার পর। ওকে, সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেম, আমি সেখানে বলবো শর্ট ট্রিকটা তার। ওকে বোঝা গেল? কারণ আমাকে তো আস্তে আস্তে আমাকেও পড়ে যেতে হবে না, আমি তো একবারে তো সব কিছু বলতে পারছি না, কারণ বললে তোমরা বুঝবে না। কারণ ক্লাসটা আমরা এরকমভাবে করাই যে যাতে তোমরা সবাই বুঝতে পারো। এরকম না যে আমি বলে গেলাম তোমরা কিছু বুঝলে না, আমার ক্লাসটা হয়ে গেল, আমার কাজ শেষ, সেরকম নয় কিন্তু। কলেজে করেছে সেটা হচ্ছে যে- হ্যাঁ আমরা আস্তে আস্তে যাচ্ছি কেন? কারণ দেখো আমি প্রথম নাম্বার সিস্টেম শিখলাম, আমরা এখন বাইনারি অ্যারিথমেটিক শিখবো, এরপর আমরা কোডিং শিখবো, কোডিং শেখার পর আমরা তারপরে বাইনারি, তারপর আমরা নাম্বার সিস্টেমে মানে ফ্র্যাকশনাল নাম্বার সিস্টেমে কনসেপ্টটা আসবে। স্যার এখনই কোডিং? হ্যাঁ কোডিং, এই কোডিং নয়, এটা কম্পিউটারে, এটা তোমার প্রোগ্রামিংয়ে কোডিং নয়, এটা বাইনারি কোডস, ঠিক আছে? আমরা বাইনারি কোডিং পড়বো। ওকে, এটা কিন্তু অন্য কোডিং, এটা কিন্তু কম্পিউটারে কোডস নয়, সি এর কোডস নয় বা সি প্লাস প্লাসের কোডস নয় বা জাভার কোডস নয়। ওকে, এটা হচ্ছে বাইনারি কোডস। ওকে, আমরা সেটা পড়বো এর পরবর্তী ক্লাসে। ওকে যাই হোক, চলো আমরা বাইনারি অ্যারিথমেটিক, আজকের আমাদের টপিক বাইনারি অ্যারিথমেটিক। খুব ভালো করে দেখবে এই টপিকটা, খুব ইন্টারেস্টিং। আমরা এখানে যোগ করা শেখাবো তোমাদেরকে, আমি যোগ করা শেখাবো। স্যার আপনি আবার যোগ করা শেখাবেন কি? আমরা তো জানি অলরেডি যোগ করতে, স্যার আমরা তো জানি যোগ করতে, আপনি আবার কী যোগ করা শেখাবেন? আমি এখানে বাইনারি নাম্বারে যোগ করা শেখাবো। ওকে, আমরা এখানে বাইনারি নাম্বারে যোগ করা শেখাবো তোমাদেরকে, সবাই, শুধু যোগ নয়, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু শেখাবো। দেখো কীভাবে শিখছি আমরা, খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট। যে ফার্স্টে আমরা বাইনারি অ্যারিথমেটিকের একটু, আমি তো প্রথমে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম বাইনারি অ্যারিথমেটিকের, যে বাইনারি অ্যারিথমেটিক কিছু অপারেশনকে আমাকে অ্যালাউ করে, সেই অপারেশনগুলো আমি কার উপরে করতে পারবো? না বাইনারি নাম্বারের উপরে করতে পারবো। সেই অপারেশনগুলো কী কী স্যার? না সেটা হচ্ছে স্যার বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবস্ট্রাকশন, বাইনারি মাল্টিপ্লিকেশন আর বাইনারি ডিভিশন। দ্যাট ইজ দ্য বাইনারি অ্যারিথমেটিক, দ্যাট ইজ দ্য বাইনারি অ্যারিথমেটিক। ওকে, তো ফার্স্ট আমরা চলে আসবো বাইনারি অ্যাডিশনের গল্পে। আমরা প্রত্যেকটাকে নিয়ে একটা করে গল্প স্যার বলবো। কি বললেন? স্যার কি বললেন বুঝতে আরো বলুন। আমরা বাইনারি নাম্বারের আমরা অ্যাডিশন পড়বো, বাইনারি নাম্বারের সাবস্ট্রাকশন পড়বো, বাইনারি নাম্বারের ডিভিশন পড়বো আর বাইনারি নাম্বারের মাল্টিপ্লিকেশন পড়বো। এই চারটেকে নিয়ে আমরা কনসিস্ট করছি, চারটেকে নিয়ে তোমার তৈরি হয় বাইনারি অ্যারিথমেটিক, ঠিক আছে? তো আমরা সেই চারটে অপারেশন আমরা সেপারেটলি দেখার চেষ্টা স্যার করছি। এরকম ডেসিমেল অ্যারিথমেটিকও আছে? হ্যাঁ ডেসিমেল অ্যারিথমেটিক আছে, সে তো জানো, তোমরা জানো না 5 + 6 করে কেমন করে যোগ করতে হয়, তোমরা জানো না, তাই হ্যাঁ না? স্যার জানি। তাহলে আমার তো সেটা তোমাদের এখানে দেখার দরকার নেই। আমরা এখানে দেখবো বাইনারি অ্যারিথমেটিক, যেটা আমরা জানি না, তাই না? আমরা দেখবো এখানে বাইনারি অ্যারিথমেটিক। তো বাইনারি নাম্বারের যোগ করা শিখবো আমরা, এখানে বাইনারি নাম্বারের অ্যাডিশন করা শিখবো। তো কি করে বাইনারি নাম্বারের অ্যাডিশন করতে হয় সেটা আমরা একটু ডিসকাস করে নিই। আমার কিছু
বাইনারি নাম্বার অ্যাডিশন করতে গেলে আমার কিছু রুলস ফলো করতে হয়, আমরা যেরকমভাবে ডেসিমেল নাম্বারে যেভাবে আমরা অ্যাডিশন করে এসেছি ছোটোবেলায়, আমরা সেই একইভাবে কিন্তু বাইনারি নাম্বারের অ্যাডিশন আমরা পারফর্ম করতে পারি। আর বাইনারি অ্যাডিশন করার জন্য আমার 4টে বেসিক রুলস আছে, এই 4টে রুলস যদি আমরা জানতে পারি, আমরা যে কোনো বাইনারি নাম্বারের মধ্যে আমরা অ্যাডিশন করতে পারবো, তাই না? সেই রুলসগুলো কী কী স্যার? না, সেই রুলসগুলো হচ্ছে যে বাইনারি নাম্বারে অ্যাডিশন করতে গিয়ে আমাদের এরকম সিচুয়েশন ফেস করতে হবে যে আমাকে জিরোর সাথে জিরোকে অ্যাড করতে হবে। তাহলে জিরোর সাথে জিরোকে অ্যাড করলে আমাদের নর্মাল সেন্সে কী বলে, যেটা যোগ করে কী হওয়া উচিত? 0+0 করে কী হওয়া উচিত? জিরো হওয়া উচিত স্যার, নর্মাল সেন্সে স্যার জিরো হওয়া উচিত, তো এখানেও জিরো হবে। ওকে, আমি যদি জিরোর সাথে যদি আমাকে 1কে যোগ করতে হয়, তাহলে 0+1 করে আমাদের নর্মাল সেন্সে কী হওয়া উচিত? 1 হওয়া উচিত। 1 হওয়া উচিত, ভেরি গুড। আমি যদি স্যার আমার এরকম থাকে যে একটা বিট 1 আছে, একটা বিট 0 আছে, তাকে যদি আমরা যোগ করি তখন কি হবে স্যার? তখনও 1 হবে, ভেরি গুড, তখনও 1 হবে। তো স্যার যদি আমার একটা বিট 1 থাকে আর একটা বিট যদি আমার স্যার 1 থাকে, তখন কি হবে স্যার? 2 হবে। 2 হবে। তো 2 তো আমার বাইনারিতে তো 2 হয় না। আমার 2 কি বাইনারিতে হয়? 1-0 হবে। বাইনারিতে আমরা কি 2 3 পাই? 2 3 পাই না। তাহলে আমার 2 3 পাই না, মানে তখন আমার কি হচ্ছে না, 1 এর সাথে 1 কে যোগ করে আমরা পাচ্ছি, সামটা পাচ্ছি 0 আর ক্যারিটা পাচ্ছি 1। সেই ক্যারিটাকে আমি বাঁ দিকে লিখছি, এটাকে বলা হয় ক্যারি। আমি একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এটাকে সেপারেট করছি। তা স্যার হোয়াট ইজ ক্যারি? না, তুমি 65 এর সাথে তুমি 96 এর যোগ করছো ডেসিমেল নাম্বার সিস্টেমে, তোমার নিয়মে তুমি যেভাবে যোগ করা শিখে এসছো। তো 6 আর 5 যোগ করে কত হয়? 11। তুমি 11-র একটাকে লেখো, আর একটাকে কি করো না পরের নাম্বারের সাথে যোগ করো। ইয়েস অর নো? 11-র একটাকে তুমি লিখছো আর একটাকে হ্যাঁ তুমি স্যার, হ্যাঁ স্যার। উপরে লেখো, পরের নাম্বারের সাথে যোগ করো। তাহলে দেখো তখন তোমার কি হয়, যোগফলটা কি হয় না 6+1 মানে হচ্ছে 7, 7 আর 9 হচ্ছে 16 মানে হচ্ছে 16। তাহলে 161 তোমার রেজাল্টটা হয়, তাই তো? তাহলে ক্যারি মানে হচ্ছে, এটাকে ক্যারি বিট বলা হয়। ক্যারি মানে হচ্ছে তোমার জমা থাকা। আমি দোকানে গেলাম 10 টাকা নিয়ে, আমি 5 টাকা দিয়ে একটা বিস্কিট কিনলাম, আমি দিয়ে দোকানদার আমাকে বললো যে তোমার 5 টাকা আমার কাছে খুচরো নেই, তুমি পরের দিনে নেবে। তাহলে 5 টাকা কিন্তু আমার জমা থাকলো। পরের দিন যখন আমি আবার কিছু একটা জিনিস কিনতে গেলাম, তখন কিন্তু আমার এই আগের যে 5 টাকা জমা আছে, তো সেই জমাটা প্লাস আমার এখন কত খরচা হচ্ছে তার হিসাবটা হয় কিন্তু, তাই না? তোমাকে তো দোকানদার বলে না যে তোমাকে আমি আর দেবো না 5 টাকাটা, তুমি আগের দিন আমার কাছে পেতে। তো দ্যাট ইজ আ ক্যারি, মানে আমার জমা আছে দোকানে। ওকে, আর যখন আমরা তার মানে দেখো যোগ করতে গেলে আমাদের জমা থাকার গল্পটা আসছে। আর যখন আমরা মাইনাস করি, যখন আমরা সাবট্রাকশন করি, আমি দোকানে ধরো না 10 টাকা নিয়ে গেছি, আমার 15 টাকা বিল হয়েছে, দোকানদার বললো ঠিক আছে তুমি 5 টাকা কালকে দিয়ে দিও। আমি তাকে 10 টাকা নিয়ে গেছি, আমি তাকে 10 টাকা দিলাম, 5 টাকা কিন্তু আমার ধার আছে, বাকি আছে। সেই বাকিটাকে বলা হয় বড়, BORROW। কি বললাম? তাকে বলা হয় বড়, ঠিক আছে? টার্মটাই হচ্ছে বড়, BORROW। আর এটা হচ্ছে অ্যারি। এটা অ্যারি নয়, ক্যারি, CARRY, ঠিক আছে? এটার নাম আচ্ছা। হচ্ছে ক্যারি, CARRY। বোঝা গেল কনসেপ্টটা? তো ক্যারি আর বড়োর কনসেপ্টটা বোঝা গেল। এবার আমরা যোগটা করব। আমরা তো রুলসগুলো জেনে গেছি। এবার তুমি বলবে যে স্যার কেন 1-এর সাথে 1 যোগ করে কেন স্যার 1-0 হচ্ছে? এটা তো স্যার 1-1 ওইটাই তো হতে বুঝতে পারতো, পারছেন। এটা তো 1-1 আসতে পারতো। এটা বুঝতে পারছো না, এখনই বুঝে যাবে কেন বুঝতে পারছো না, ঠিক আছে? তো স্যার 1-এর সাথে স্যার 1 যোগ করলে তো স্যার 2 হয়। স্যার আপনি কেন 1-0 লিখছেন? তো হ্যাঁ, আপনি লিখছেন 1-0, ঠিক আছে, তো এখানে 2টা আপনি লিখতে পারবেন না, কারণ 2টা হচ্ছে ডেসিমেল নাম্বার। কারণ আপনি বলেছেন বাইনারি নাম্বারে শুধুমাত্র 0 আর 1 থাকে। আরে বাবা, 2কে তুমি বাইনারি করে দেখো কত আসছে। 2কে বাইনারি করলে কত হয়? 1-0 হয়, ভালো করে খেয়াল করে দেখো। 2কে তুমি 2 দিয়ে ভাগ করো, তা 2-1-এ 2, ভাগশেষ কি পড়ে আছে? 0। তাহলে আমার 2 এর বাইনারি কত? 1-0। তো আমি তো স্যার 1-0 লিখেছি, আমি তো কোনো ভুল লিখিনি স্যার, 1-0 লিখেছি। তো সেই 1-0-0টা হচ্ছে আমার সাম, আর 1টা হচ্ছে আমার ক্যারি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, তাহলে আমাকে এই 3টে মনে রাখতে হবে না? এই 3টে আমরা জানি, ছোটোবেলা থেকে শিখে এসেছি। আমাকে মনে রাখতে হবে যে স্যার 1-এর সাথে 1 যোগ করে 0 হয়, সামটা 0 হয় আর ক্যারিটা হয় 1। কারণ যোগ করলে দুটো রেজাল্ট পাওয়া যায়, একটা সাম পাওয়া যায়, একটা ক্যারি পাওয়া যায়। কি করে স্যার, এটা আবার কি বলছেন? যোগ করলে দুটো রেজাল্ট পাওয়া যায় না? ধরে নাও আমার কাছে A আর B দুটো নাম্বার আছে, আর আমার একটা ঘর আছে সামের জন্য, আর একটা ঘর আছে আমার ক্যারির জন্য। ওকে, স্যার সামটা কি? সামটা মানে যদি যোগ, একটু
সামটা মানে যোগফল, এ কি যোগ- সাম মানে কি? যোগটা- এটা আমাদের এটা এই কোশ্চেনটা আসছে কেন? তোমরা ডিপ্লোমায় না, পড়ছো। স্যার জানি যোগ বলি, হ্যাঁ। এখানে অন্য ক্ষেত্রে না কিছু না use না হচ্ছে। না, অন্য ক্ষেত্রে হলে আমি তো বলতাম তোমাকে, তাই না? অন্য ক্ষেত্রে হলে আমি তো তোমাকে বলতাম যে এর পারপাসটা এখানে কি, তাই না বলো? আমি তো এখানে তোমাকে পারপাস তো সব বলছি। তাহলে এখন আমি দেখো যোগ করব। দেখো আমার দুটো বিটের কম্বিনেশন কটা হয়, দুটো বিটের পসিবল কম্বিনেশন কটা হয় বলো দেখি আমাকে। আমি শিখিয়েছিলাম বাইনারি নাম্বার সিস্টেম পড়ানোর সময়। চারটা, এক্স্যাক্টলি। এন ইজ ইকুয়াল টু 2, মানে 2 টু দি পাওয়ার এন। মনে করে দেখো এটা মনে পড়ছে কিনা 2 টু দি পাওয়ার এন এর কনসেপ্টটা। তার মানে চারটে, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তাই না? তাহলে প্রথম কম্বিনেশন তোমার হচ্ছে 0 0, সেকেন্ড কম্বিনেশন হচ্ছে 0 1, থার্ড কম্বিনেশন হচ্ছে 1 0, আর ফোর্থ কম্বিনেশন হচ্ছে 1 1। তো তাই না? দ্যাট ইজ দ্য কম্বিনেশন, 2 বিটের কম্বিনেশন এটা। আমি এখন যোগ করব। দেখো 0 প্লাস 0 করে তোমার যোগফল কত আসে? যোগফল আসে 0, তাই তো? আর ক্যারি কিছু নেই মানে কি আছে? 0 আছে। 0 ক্যারি তো কোনো মানে হয় না। আমি 10 টাকা নিয়ে গেছি দোকানে, 10 টাকায় আমার খরচা হয়ে গেল, আমার কাছে কোনো কিছুই নেই, ক্যারিটা আমার 0, কোনো ক্যারি আসেনি, 0, কোনো জমা নেই আমার। আমার জমা কি আছে? এখন 0 আছে জমা। ওকে, আমি 0 সাথে তোমার 1কে যোগ করছি, সাম কি পাবো? যোগফলটা কি পাবো বলো? যোগফল কি পাবো? 1। আর ক্যারি কি থাকবে? ক্যারি কিছু নেই মানে কি আছে? 0 আছে, 0 আছে। আর 1 এর সাথে আমি তোমার 0কে যোগ করছি, কি পাবো? 1 পাবো। আর ক্যারি কি আছে? কিছু নেই মানে কি আছে? 0 আছে। বোঝা যাচ্ছে ক্যারি কনসেপ্টটা? এবার দেখো আমি 1 এর সাথে 1কে যোগ করছি। স্যার 1 এর সাথে 1কে যোগ করে তো আমি, স্যার কি বললেন এটা বলুন না, বুঝতে পারলাম। আমি তো সিম্পল যোগ করছি। আমি 1 এর সাথে 0কে যোগ করে 1 করছি, ক্যারিটা পাচ্ছি 0। আমি 0 এর সাথে তোমার 1কে যোগ করছি, যোগফলটা 1 পাচ্ছি, ক্যারিটা পাচ্ছি 0। আমি 0 এর সঙ্গে 0কে যোগ করছি, সাম পাচ্ছি 0, ক্যারি পাচ্ছি 0। তোমার কিছু হাতে আছে? তুমি 0 এর সঙ্গে 0কে যোগ করে তোমার কিছু থাকবে হাতে? কিছু থাকবে না, তোমার সামটা 0ই হবে। আর এখন আমি 1 এর সাথে 1কে যোগ করছি, আমি সামটা কি পাবো? 0। 2, তার মানে তোমার 1 0 হয়, তাহলে তোমার সামটা হচ্ছে 0 আর ক্যারিটা হচ্ছে 1। Zero। ঠিক আছে? সাম 0 ক্যারি 1, এটা কিন্তু খেয়াল রাখবে। সাম 0 ক্যারি 1। ওকে, তাহলে অ্যাডিশন করলে আমার দুটো রেজাল্ট পাওয়া যায়, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তো এই কনসেপ্টটা কিন্তু জাস্ট জানার, আমাকে যোগ করতে গেলে আমাকে এই কনসেপ্টটা জাস্ট জানতে হবে, তারপরে আমরা যে কোনো অ্যাডিশন করতে পারবো বাইনারি নাম্বারে। তো সবার কাছে এই রুলসটা ক্লিয়ার হয়েছে? সবার কাছে এই রুলসটা ক্লিয়ার হয়েছে? এইটা কিন্তু বাইনারি নাম্বার অ্যাডিশনের রুলস। ঠিক আছে, এই রুলসটা দেখে আমরা এখন অ্যাডিশনটা করতে পারবো। ওকে, আমরা এখন অ্যাডিশনটা পড়বো। এবার দেখো এক্সাম্পল, এবার হচ্ছে এক্সাম্পল। আমি এখন 1 0 1 0 1, তার সাথে আমি এখন অ্যাড করব 0 1 1 0। এই দুটো বাইনারি নাম্বার, দুটো বাইনারি নাম্বার কত বিটের নাম্বার? বাইনারি নাম্বারগুলো প্রতিটা নাম্বার কত বিটের? 4 বিট নাম্বার। চারটে করে বিট আছে দেখো প্রতিটা নাম্বারের মধ্যে, তার মানে আমি দুটো 4 বিট নাম্বারের মধ্যে অ্যাডিশন করছি, আমি দুটো 4 বিট নাম্বারের মধ্যে যোগ করছি। আমরা বাইনারি নাম্বারের অ্যাডিশনের যে এক্সিস্টিং রুলস আছে সেই রুলসটা ফলো করব, যে রুলসটা আমরা এখনই দেখে আসলাম। আমি এখন অ্যাডিশন করব। বেশ, অ্যাডিশনটা কোন দিক থেকে শুরু হয়? আমরা যখন যোগ করি তখন কোন দিক থেকে আমাদের অ্যাডিশনটা শুরু হয়? অ্যাডিশন কোন দিক থেকে শুরু হয়? রাইট সাইড থেকে। এক্স্যাক্টলি, রাইট সাইড থেকে। তাহলে রাইট সাইডটাকে আমরা কি বলি? একটা বাইনারি নাম্বারের রাইট সাইডটাকে কি বলা হয়? Carry। না, একটা ধরুন, আমার ধরুন এটা একটা বাইনারি নাম্বার, সাপোজ ধরুন 1 1 0 1 একটা বাইনারি নাম্বার। এই রাইট হ্যান্ড সাইডের বিটটাকে কি বিট বলা হয় বলো, জানো? আর এই লেফট হ্যান্ড সাইডে তোমার বিটটাকে কি বিট বলা হয়? এই রাইট হ্যান্ড সাইডে তোমার না, স্টার্ট বিট স্টপ বিট নয়। রাইট হ্যান্ড সাইডের বিটটাকে তোমার বলা হয়, এটাকে বলা হয় এলএসবি। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর বাঁ দিকের বিটটাকে বলা হয় এমএসবি, মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কি বললাম? ডান দিকের বিটটাকে বলা হয় কি এলএসবি। বললেন আরেকবার বলুন না। তাই তো বলছি তো, ডান দিকের বিটটাকে বলা হয় এলএসবি, মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর বাঁ দিকের বিটটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, এই বাঁ দিকের বিটটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটাকে জাস্ট মনে রাখো যে ডান দিকের বিটটাকে এলএসবি বলা হয় আর বাঁ দিকের বিটটাকে এমএসবি বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমার অ্যাডিশন সবসময় শুরু হয় এলএসবি থেকে। তুমি যে বলে রাইট হ্যান্ড সাইড থেকে, আমি বলছি এলএসবি থেকে, কারণ আমরা তখন ডিপ্লোমা পড়ছি, তাই না? আমরা এখন বলবো যে স্যার এখন আমার অ্যাডিশন শুরু হবে এলএসবি থেকে, মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে। ঠিক আছে, আর কন্টিনিউ হবে আপ টু এমএসবি পর্যন্ত, আপ টু এমএসবি পর্যন্ত। তাহলে আমরা এখন প্রথমে অ্যাডিশন করব কার সাথে কার? কার সাথে কার আমরা ফার্স্টে অ্যাড করব? 1 এর সাথে 0কে, তাই তো? তাহলে ফার্স্টে আমরা দেখো 1 এর সাথে 0কে আমরা অ্যাড করব। তাহলে 1 প্লাস 0 করে কি পাবো? 1 প্লাস 0 করে কি পাই বলো?
ওয়ান, তাহলে সামটা হচ্ছে ওয়ান আর ক্যারিটা হচ্ছে জিরো, ক্যারিটা জিরো, ক্যারিটাকে আমি তার পরের সাথে যোগ করব, যোগ করাও যা না করাও তাই, কারণ জিরো যোগ করলে যা হবে না করলে তাই হবে, তাই তো? আমি লিখতেও পারি নাও লিখতে পারি ক্যারিটাকে তার মাথার উপরে পরের নাম্বারের উপরে। এখন দেখো যোগটা কার সাথে কার হবে, জিরো প্লাস ওয়ান, তার মানে জিরো প্লাস ওয়ান আলটিমেট, তাহলে জিরো প্লাস ওয়ান করলে কি হয় আমাদের রুলস ওয়াইজ, ওয়ান, ওয়ান পেলাম, ওয়ান ওয়ান, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা নেই, এতক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমি দেখো যোগ করছি কার সাথে কার, ওয়ানের সাথে ওয়ানের, তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হয় সামটা, সাম কি হবে, সাম জিরো হবে, আর ওয়ান ক্যারি আসে, সেই ক্যারি বিটটা আমার পরের নাম্বারের সাথে যোগ হবে। আমি তার জন্য কি করলাম, পরের নাম্বার উপরে আমি কি লিখলাম, ক্যারিটা লিখলাম, ওয়ানটাকে লিখলাম। এখন যোগ করব, জিরো প্লাস জিরো মানে কত, জিরো, জিরো প্লাস জিরো মানে কত, জিরো, তার সাথে ওয়ানটাকে যোগ করলে কত হবে, ওয়ান হবে তাহলে এখানে কি হবে, ওয়ান। ওয়ান হবে। আমি কিন্তু যোগফল পেয়ে গেছি, আমি কিন্তু রেজাল্ট পেয়ে গেছি। সবাই যোগটা বুঝতে পারলে, সবাই যোগটা বুঝতে পারলে, দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝেছি, কিন্তু স্যার আরেকবার বলে দিন না। ওকে আরেকবার বলে দেবো। আমি ওয়ানের সাথে ফার্স্টে যোগ করছি ওয়ান প্লাস জিরো, ওয়ান পাচ্ছি, ক্যারি জিরো পাচ্ছি, তাই তো? আবার দেখো নেক্সট নাম্বারে দেখো জিরো প্লাস ওয়ান প্লাস জিরো, তার মানে ওয়ানই আসে, সিম্পল কনসেপ্ট। তারপর দেখো ওয়ানের সাথে ওয়ানটাকে যোগ করছি, কি পাচ্ছি, সামটা জিরো পাচ্ছি, আর ক্যারি ওয়ান, দেখো যেটা ক্যারি পেলাম সেটাকে আমি পরের বিটের সাথে যোগ করবো, তো আমি ওয়ানটাকে লিখলাম, এখানে ক্যারিটাকে লিখলাম, এখানে ওয়ান লিখলাম। এবার এখন হ্যাঁ, যোগটা কার সাথে কার হবে, এর সাথে যোগ হবে এর, তার সাথে যোগ হবে এর, তাহলে এখন ওয়ান প্লাস জিরো মানে কি পাচ্ছ, ওয়ান পাচ্ছ, দেখো ওয়ান পেয়েছি, ঠিক আছে? এখন যোগফলটা কত কত হয়ে গেল, 1011, তাই তো, 1011। এবার তোমরা বলবে যে স্যার এটা একটু ডেসিমেল নাম্বার দিছে, একটু ক্রস চেক করে দেখি দিন তো এটা ঠিক আছে না ভুল আছে। দেখো আমাকে বলো তো 0101 মানে ডেসিমেলে কত, 0101 মানে ডেসিমেলে কত, ওই তো মাথায় 8421 বসিয়ে বলো আমাকে শর্ট ট্রিক দিয়ে, 0101 মানে কত, মাথা শর্ট ট্রিক দিয়ে আমাকে বলো, 8421 বসিয়ে বলো কত, 5, 5, তাই তো? আর 01110টাকে তোমার মাথায় 8421 দিয়ে বলো কত, ওটা 6, তাই তো? 6, তা 5 আর 6 এর মধ্যে যোগ করলে নর্মালি আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কি হয়, 11 হয়। তো দেখো তো এটা মানে 11 কি না, 1011টার নিচে তুমি 8421 বসাও, 8421 বসিয়ে গুণ করে যোগ করে দাও, দেখো 11 আসছে। তাহলে কি বুঝতে পারলাম যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, আসছে তো? তাহলে তাহলে ম্যাচ করছে, তাহলে ম্যাচ করছে। আমরা শিখেছি ডেসিমেল নাম্বারের যোগ, আর আজকে আমরা শিখলাম বাইনারি নাম্বারের যোগ, আমরা এখন কি রিলেট করতে পারছি, আমরা কি এখন সম্পর্কটাকে রিলেট করতে পারছি একের সাথে অপরের, যে হ্যাঁ স্যার 5 আর 6 মানে যোগ করে 11 আসে ডেসিমেলে, তো আপনি দেখালেন যে বাইনারিতে 5 আর 6 যোগ করে 11ই আসছে, স্যার এটা ট্রু, এটা ট্রু। স্যার এটা স্যার কম্পিউটার ওর মধ্যে কম্পিউটারে এরকমভাবে কম্পিউটার কাজ করে, এরকমভাবে কম্পিউটার কাজ করে। এবার কম্পিউটারের কাজটা কে করে সেটা আমরা কয়েকদিন পরে জানবো, কে করে এই কাজটা, এই কাজটা করার জন্য কে আছে রেসপন্সিবল, ঠিক আছে? তার নামটা আমরা কয়েকদিন পরে জানবো, ওকে? কে আছে? আছে, বলবো বলবো কে আছে, কেউ তো না কেউ আছে যে কাজটা করতে পারে, তাই না? বলবো কে আছে, সেই টপিকে গিয়ে আমি বলবো কে আছে, ঠিক আছে? তাহলে অ্যাডিশন সবাই বুঝতে পেরেছো, বলো রিপ্লাই করো, অ্যাডিশন সবাই বুঝতে পেরেছো? তাহলে বলছি যে 8 বিট আর 6 বিট নাম্বার হলে তো এটা হতো না। হ্যাঁ বলো বলো বলো। 8 বিট আর 6 বিট নাম্বার হলে তো এই 8421 দিয়ে হতো না। নো, হতো না। তখন কি হতো, কেউ অ্যান্সার দাও, কেউ অ্যান্সার দাও। এক্স্যাক্টলি, 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 এটা আমরা বলেছিলাম, ডিসকাস করেছি। ওর ওর যেটা প্রশ্ন ছিল যে যদি আমাদের 6 বিট কোনো নাম্বার থাকে তো তাকে, বা 5 বিট নাম্বার আছে বা 6 বিট নাম্বার আছে, তাকে স্যার আমি শর্ট ট্রিক দিয়ে কীভাবে করবো। আমি তোমাকে 8421 শিখিয়েছিলাম, তুমি জানো যে স্যার এখানে 8421 বসাবো, তারপর স্যার 8-এর পরে কি বসাবো, আমার তো আরও বিট আছে, 6 বিট নাম্বার আছে। তো 8421টা কীভাবে এসছে আমরা জানি, কিন্তু সবাই যারা ক্লাস করেছি, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার পরেরটা কি আসবে, 2 টু দি পাওয়ার 4 আসবে, তার মানে কত সেটা 16, তাই না? তারপরটা কি আসবে, 2 টু দি পাওয়ার 5 মানে কত আসবে, 32 আসবে। বোঝা গেল কি আসবে পরে? ক্লিয়ার? দ্যাট ইজ দ্য কনসেপ্ট, ওকে। তাহলে এখন আমরা এই যোগটা করতে পেরেছি, আমি আর একটা যোগ করে দেখাবো, আর একটা অ্যাডিশনাল এক্সাম্পল নেবো, হ্যাঁ, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় অ্যাডিশন করতে। সবগুলো কি এরকম করেই হবে? বলবো, সব বলবো আস্তে জাস্ট, বলবো অবশ্যই, আমি তো আজকে তো বলার জন্যই এসেছি, সবগুলোই বলবো আজকে, ঠিক আছে? দেখো জাস্ট ওয়েট করো, দেখো সব অ্যান্সার পেয়ে যাবে তোমাদের কোশ্চেনে, জাস্ট ওয়েট। তো কীভাবে কাজটা করতে হয় দেখো, আর একটা এক্সাম্পল আমরা এখানে নেওয়ার চেষ্টা করি, একটু বড় নাম্বার নিই, হ্যাঁ একটু বড় নাম্বার নিই, 10
সরি 1 1 0 1 1, ওকে, আর 0 1 1 0 1 অ্যাডিশন করব, ওকে। তারপরে বলবো কেমন করে পরীক্ষায় কোশ্চেন আসবে এই অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন থেকে, সেটাও বলবো লাস্টে। এবার আমরা এই অ্যাডিশনটা করব। তোমরা আমাকে বলবে অ্যাডিশনটা কি হবে, তোমরা আমাকে বলবে 1/1, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট আমি যোগ করবো কোন সাইড থেকে, আমার এলএসবি বিট থেকে, তাই না? ডান দিকের বিটটা হচ্ছে এলএসবি বিট আর বাঁ দিকের বিটটা হচ্ছে এমএসবি বিট। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, ওকে। ডান দিকের বিটটাকে বলা হয় এলএসবি, বাঁ দিকের বিটটাকে বলা হয় এমএসবি। তাহলে আমি এখন যোগ করবো 1 এর সাথে 1, বলো কি হবে? স্যার নিচে 0 আর ওইদিকে Zero। 0 উপরে আর carry one। ওই সাইডে 1 নিচে 0 ওপরে 1, এটাকে মনে রাখো তাহলেই হবে। নিচে 0 ওপরে 1, এটাকে মনে রাখো তাহলেই হবে। ওপরে 1 মানে হচ্ছে পরের বিটটার ওপরে 1, ওপরে 1 মানে হচ্ছে পরের বিটটার ওপরে 1, ঠিক আছে। এখন যোগটা কার সাথে কার হবে না, 1 + 1 + 0, তাই না? তাহলে 1 + 0 করে তো আমরা 1 পাই। এখন সেই 1 এর সাথে আমি এখন 1টাকে যোগ করব, তাহলে আবার সেই 1 এর সাথে 1 যোগ, তাহলে আবার স্যার যোগফলটা 0 ক্যারি 1, ইয়েস, ওকে, ক্লিয়ার। আবার যোগফলটা 0 ক্যারি 1। স্যার আবার দেখতে পাচ্ছি 0 আর 1 এর সাথে যোগ করে, আবার যোগ করে 1 পাচ্ছি, তার সাথে 1 যোগ করলে আবার তোমার 0 পাচ্ছি আর ক্যারিটা পাচ্ছি 1, তাই না? এখন আবার এরপরে টিপিল 1, এবার টিপিল 1 যোগ করে কি হবে, টিপিল 1 যোগ করে কি হবে, 1 হুম, 1 1, আর ক্যারি কি আসবে, 1 1 না 0 কেন, কেন 0 কেন, না স্যার কেন কেন এটা বুঝতে পারলো না, বলুন না স্যার এটা কি হলো? আস্তে আস্তে আস্তে, ওয়েট বলবো, ওয়েট করো। 1 তিনটে 1 যোগ করছি, তিনটে 1 যোগ করে কিছু কি হয় বলো তোমাকে নরমালি, তিনটে 1 যোগ করে কি হয় বলো তোমাকে, 1 এ 3 হয়, 3 আর হয়। সেটার আর বাইনারি মানে হচ্ছে কত, ডবল 1। ডবল 1, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হয়েছে আমার কনসেপ্টটা? তিনটে 1 যোগ করে 3 হয় স্যার, তো 3 মানে কত বাইনারিতে, ডবল 1। তুই 3কে 2 দিয়ে ভাগ করে দাও, 2 1 2, দেখো 1 ভাগফল হয় আর 1 হয় রিমাইন্ডার, তাহলে ডবল 1 পাচ্ছি আমরা। তাহলে আমাদের তার মানে সাম কোনটা, সাম হচ্ছে 1, আর ক্যারি কোনটা, ক্যারি হচ্ছে 1। তাহলে এখন ট্রিপল 1 যোগ করে কি হবে, 1 পাচ্ছি সামে আর 1টা হচ্ছে ক্যারি, সেই ক্যারিটা আমার পরের নাম্বারের সঙ্গে যোগ হবে, তাই না? তাহলে এখন দেখো আবার যোগটা কার সঙ্গে করা হচ্ছে, স্যার 1 হবে স্যার এটা হ্যাঁ ডবল 1 0 আছে, দুটো 1 একটা 0 আছে, স্যার 0 0 0 0 আর 1 আসবে ক্যারি। আমার তো ক্যারি তো আর তো কোনো বিট নেই যে তার মাথার উপরে লিখবো, তাহলে 1টাকে পাশে লিখে দেবো, 1টাকে। কেন বললাম না, আমার তো আর বাঁ দিকে আর কোনো বিট নেই যে যার মাথার উপর আমি যোগটা করবো, তাই আমি তার মানে 1টাকে কোথায় লিখবো, বাঁ দিকে লিখবো, তাই তো? আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি আমরা। এবার আমাকে বলো যে এই প্রথম নাম্বারটা সমান ডেসিমেলে কত, বলো ক্যালকুলেশন করে। প্রথম নাম্বারটা সমান ডেসিমেলে কত আমাকে ক্যালকুলেশন করে বলো, কত, 842116 বসিয়ে বলো কত আসবে, বলো কত আসবে। এতক্ষণ সময় লাগছে, 43 স্যার 43 বলছে, সবাই এগ্রি করছে 43টাকে, স্যার 23 হ্যাঁ? স্যার 27 বাবা এতগুলো অ্যান্সার আসছে, আমি এত শর্ট ট্রিক দেখানোর পর এত অ্যান্সার আসছে কেন, হ্যাঁ? তাহলে 27, তাহলে 16 8 4 2 1, এটা তো সিম্পলি বসিয়ে গুণ করে যোগ করে দেবো, তাহলে 16 24, 24 + 2 26 আর 1 হচ্ছে 27, আমার 27 আসবে স্যার, তাই না? এটা এত দ্বিমত আসছে কেন আমি বুঝতে পারছি না, তাই না? 27 সিম্পলি অ্যান্সার। তারপরেরটা বলো, 30 হবে তারপর 13 30 না 13, 13 ওকে। তাহলে যোগফলটা কত হয়, যোগ করলে কত হয় ডেসিমেলে, 40 হয়। তো দেখো তো এটা মানে 40 কিনা, যেটা তুমি অ্যান্সার পেয়েছো এখানে, তুমি 8 16 8 32 16 8 4 2 1 গুণ করে যোগ করো, দেখো 40 আসছে কিনা, হ্যাঁ স্যার আসছে, আসছে। তাহলে অ্যান্সারটা আমাদের ঠিক, তাই তো? তাহলে আমরা এখন কি পেয়ে গেলাম, আমরা এখন সাম ইকুয়ালস টু 101 000, এটা আমার অ্যান্সার, যোগফলটা, ঠিক আছে? তাহলে আর কোনো ভুল হবে, আর কোনো যোগ করতে কোনো সমস্যা হবে, বলো, আর কোনো সমস্যা হবে যোগ করতে, আমরা সমস্ত যোগ এখন করতে পারবো, ইয়েস অর নো, সমস্ত যোগ আমরা এখন করতে পারবো, তাই তো?
তাহলে অ্যাডিশন সবাই বুঝতে পেরেছো? সব যোগ গিয়ে এরকম করে হবে? হ্যাঁ, আমি যেমন করে দেখালাম তেমন করেই হবে, ঠিক আছে? যেমন করে দেখালাম সেভাবেই তুমি করবে পরীক্ষায় আসলে। তাহলে এখন সবাই বুঝতে পারছো কীভাবে অ্যাডিশন করছি? ওকে, তাহলে বাইনারি অ্যাডিশন আমাদের কমপ্লিট হয়ে গেল, বাইনারি অ্যাডিশন কমপ্লিট হয়ে গেল। এবার যদি কেউ বলে যে স্যার যদি আমাদের 3টে বিটের, একটা করতে দেন তাও স্যার। হ্যাঁ এটা করতে দেবো, বেশ বেশ। এক্সাম্পল 3, 001 বা 0010, 0101 আর তোমার হচ্ছে 00001। ওকে, এই যোগটা করো দেখি। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার বলছিলাম আগেরটা একটু নিয়ে আসুন, আমি একটা জিনিস বুঝতে পারি। কোনটা বলো বুঝতে পারো নি? স্যার অ্যান্সার 1000 হবে। হ্যাঁ, অ্যান্সার 1000। আসলো 1000 কোথায়? কোনটা কোনটা বলছো বলো আমাকে। এক্সাম্পল 3 এর অ্যান্সার। হ্যাঁ, ও মানে যেটা আমি তোমার দিতে, যেটা আমি করতে দিয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, আমি আগেরটা নিয়ে আসতে বললাম, তুমি তোমার আগেরটা নিয়ে আসছিলাম। তুমি বলছো অ্যান্সার 1000 আসবে, বেশ সবার আসছে 1000 অ্যান্সার? হ্যাঁ স্যার আসছে। আসছে হাজার আছে। আসছে আসছে। দেখো তো এটা মানে কত? ডেসিমেলে 2 বলতে পারি, এটা মানে তোমার দেখো ডেসিমেলে 5 বলতে পারি, তাই তো? আর এটা মানে ডেসিমেলে 1 বলতে পারি। তাহলে 2 + 5 + 1 করে কত হয়? 8। এটা যোগটা, এটা দেখো আমার 8 আসছে, আমার এটা 8 আসছে, তাই তো? এটা যোগটা চেক করে দেখুন না। হ্যাঁ, যোগটা চেক করে দেখি। 1 1000 হয়েছে স্যার, 1000 হ্যাঁ 1000 বলবো না, বাইনারিতে তুমি বলছো কিন্তু এটা, তুমি বাইনারি বাইনারি নাম্বার বলছো, 1000 বলবে না, কি বলবে 1000 বলবে, তাই না? তাহলে 1000 বলে সেই নাম্বারটা কিন্তু ডেসিমেল বোঝায়, আর তুমি তুমি যদি 1000 বলো সে কিন্তু বাইনারি বোঝায়, ঠিক আছে? কথার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? তো এখন যোগটা আমরা একবার ভেরিফাই করে নিই, যেটা বলছে ভেরিফাই করতে। দুটো ওয়ানের যোগ করে 0 পাচ্ছি, ক্যারি 1। আবার দুটো ওয়ানে যোগ করে 0 পেলাম, ক্যারি 1। দুটো ওয়ানে যোগ করে 0 পেলাম, ক্যারি 1। এখন তিনটে 0, তার মানে 0 যোগফল, তার সাথে 1 যোগ করে পাচ্ছি 1। তো 1000 অ্যান্সার। ওকে, 1000 অ্যান্সার। ক্লিয়ার? সহজ ক্লিয়ার কনসেপ্টটা? ইয়েস স্যার। নেক্সট চলে আসবো বাইনারি সাবট্রাকশন। বাইনারি সাবট্রাকশন, ওকে চলো, বাইনারি সাবট্রাকশন। নেক্সট অপারেশনস বাইনারি সাবট্রাকশন। তো কিছু রুলস আছে, সাবট্রাকশন অ্যাডিশনে যেমন কিছু রুলস ছিল, আমার সাবট্রাকশনেও কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদেরকে জানতে হবে, তারপরেই আমরা বাইনারি সাবট্রাকশন করতে পারবো। আমাদের আর কিন্তু কোনো সমস্যা নেই, আমরা অ্যাডিশন যখন করা শিখে গেছি, আমরা এখন স্যার এই আগেরটা স্যার এই দিয়ে যোগটা করে স্যার আগেরটা একবার দেখান না। এত সহজ জিনিসটাও এতবার দেখতে হচ্ছে কেন গো? না না স্যার বুঝতে পেরেছি। দেখো, তাই না, একটা সিম্পল জিনিস আমরা এতবার কেন ইয়ে করছি, এতবার কেন দেখছি বলো? এটা সিম্পল জিনিস, দেখো খুব খুব ন্যাচারাল কিন্তু এটা, যে আমরা ভেরিফাই করেও দেখাচ্ছি ইভেন যে আমাদের অ্যান্সারটা কারেক্ট কিনা। আমরা পরীক্ষা যদি আসে, আমরা কিন্তু পাশে ভেরিফাইও করতে পারবো যে আমি অ্যান্সারটা ঠিক করে এসেছি না ভুল করে এসেছি, তাই না? সেই ভেরিফিকেশনের কাজটাও কিন্তু আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। ওকে, তো নেক্সট হচ্ছে বাইনারি সাবট্রাকশন। আমরা এখন এখানে কিছু রুলস দেখবো, আমার এখানেও 4টে রুলস আছে, 4টে রুলস আমরা এবার পাশে জেনে নিই। যে সাবট্রাকশন যেমন যোগ করলে যেমন আমাদের সাম আসে আর ক্যারি আসে, তো সাবট্রাকশন করলে আমাদের কি কি আসে? ওখানে যেমন সাম আর ক্যারি, তাহলে সাবট্রাকশনের ক্ষেত্রে কি আসবে বলো দেখি? সাবট্রাকশনের ক্ষেত্রে কি কি আসবে বলো দেখি? সাম মানে হচ্ছে যোগফল, আর মাইনাস করলে কি হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডিফারেন্স, তাই না? হ্যাঁ, বড় করতে হবে কি? স্যার ডিফারেন্স আর বড় আছে। ডিফারেন্স আর বড়, তাই না? ডিফারেন্স আর বড়, এই কনসেপ্টটা আমি জানতে চাইছিলাম, যে সাবট্রাকশন করলে আমাদের ডিফারেন্স হয়, আর আমাদের যেটা হাতে থাকবে সেটা হচ্ছে বড়, ঠিক আছে? ওখানে যেমন সাম আর ক্যারি আসছিল, অ্যাডিশনের ক্ষেত্রে সাম আর ক্যারি, আর সাবট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্স আর বড়। ওকে, এটাকে জাস্ট মনে রাখো। তো আমরা এখন রুলসগুলো দেখে নেবো, বাইনারি সাবট্রাকশনের রুলস। 0 - 0 করলে কত হয় নর্মাল সেন্সে? 0 - 0 করলে কত হয়? জিরোই হবে, তাই না? জিরোই হবে, এটা এটা কোনো কিছু চিন্তা ভাবনা করার কিছুই নেই যে স্যার জিরোই হবে। 1 - 1 করলে কত হয়? 1 - 1 করলে, এখানে কি কি আছে বললেন স্যার? 1 - 1 করলে কি হয়? জিরোই হয়, ঠিক আছে? স্যার কি কি আছে বললেন স্যার? কি 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 আছে বললেন এখানে? কোথায় কি কি আসবে বললাম?
না না, ওই যে বড় আর একটা কি বললেন? একটা ডিফারেন্স বললাম, একটা বড় বললাম। একটা ডিফারেন্স, একটা বড়, ঠিক আছে? আর 1 মাইনাস 0 করলে কি হবে? 1 মাইনাস 0 করলে কি হবে? 1 হবে নর্মালি। তো এই তিনটে জানতে আমাদের কোনো সমস্যা হলো না, এটা আমরা জানি অলরেডি, এটা আমরা জানি। কিন্তু যদি আমাকে এখন বলে যে 0 মাইনাস 1 করলে কত হবে? 0 মাইনাস 1 করলে কত হবে? 0 0 মাইনাস 1 করলে 0 হয়? তো মাইনাস 1 হয় ডেসিমেলে, মাইনাস 1 হয় ডেসিমেলে। তাহলে আমার আমার এখানে আসবে ডিফারেন্সটা 1 আসবে, আর বড় আসবে 1। কি বললাম? বড় আসবে 1, আর ডিফারেন্সটা আসবে কত? ডিফারেন্সটা আসবে, এটা হচ্ছে ডিফারেন্স, আর বড় হচ্ছে 1, ঠিক আছে? তাহলে ডিফারেন্সও 1, আবার বড় হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 0 মাইনাস 0, 1 মাইনাস 1, 1 মাইনাস 0, 0 মাইনাস 1। তো আমাকে একটা জিনিস জানতে হচ্ছে, সেটা হচ্ছে এই রুলসটা স্যার আমাকে ওটা জানতে। দেখুন ছকের মতো রুল আছে নাকি? হ্যাঁ আছে, দেখাবো, ছকের মধ্যে দেখাবো, ঠিক আছে? ছকের মধ্যে দেখাবো। তাহলে 0 মাইনাস 1 করলে আমাদের ডিফারেন্স হয় 1, আর বড় হয় 1। ও বলছে ছকের মধ্যে আবার দেখাতে, আমি একটা ছকের মধ্যে দেখাই। লেস দেন গ্রেটার দেন করলে হ্যাঁ, না আমি লেস দেন গ্রেটার দেন করিনি, আমি ওখানে সেপারেশন করেছি। আমি এটাকে সেপারেশন করেছি, ঠিক আছে? এটা কিন্তু লেস দেন গ্রেটার দেন নয়, আমি 1টাকে সেপারেশন করেছি। এটা বড়, তো আমি এটাকে সেপারেশন করেছি, 1 গ্রেটার দেন দিয়েছি, দিয়ে আমি পাশে গেলে লিখেছি বড়। তুমি এটা না লিখতেও পারো, তুমি চাইলে তুমি এটাকে ইউজ করো না, কোনো অসুবিধা নেই। জাস্ট সেপারেশনের জন্য আমি কিন্তু এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা দিয়েছি, আর কিছু আর কোনো কারণ নেই কিন্তু আমার, ঠিক আছে? তো আমরা কিন্তু ভেবো না যে এটা 1 গ্রেটার দেন 1, আমি তা লিখেছি। আমি এটাকে জাস্ট সেপারেশন করেছি, ঠিক আছে? বোঝা গেল? তো এখন আমরা ওই ছকের মতো করে এই রুলসটা দেখাবো। স্যার ওই যে আগে না না, আগের বারে যেরকম রুলটা দেখে দিলেন ওটা সাকসেস হয়ে যাচ্ছিল, যেটা সেরকম স্যার যেমন হয়েছিল দেখান না। হ্যাঁ দেখাবো তো, ওই ছকটা বলছো তো, ছকটা দেখাবো তো, দেখাচ্ছি তো ছকটা, দেখো। তাহলে এ আর বি, আমার এটা হচ্ছে ডিফারেন্স, আর একটা হচ্ছে বড়, তাই না? বড়, দুটো বিট, চারটে কম্বিনেশন তার, দুটো, মানে 0 0 একটা ফার্স্ট কম্বিনেশন, 0 1 হচ্ছে সেকেন্ড কম্বিনেশন, 1 0 হচ্ছে থার্ড কম্বিনেশন, আর 1 1টা হচ্ছে ফোর্থ কম্বিনেশন, তাই তো? এই ছকটা আমরা এখন দেখে নেব। তো ফার্স্ট দেখো 0 0, তোমরা আমাকে বলো ডিফারেন্স কি হবে, বড় কি হবে, বলো। দুটোই 0 হবে। দুটোই 0 হবে, দুটোই 0 হবে। 0 1 পরে আসছি, 0 1 কনসেপ্টটা পরে আসছি, বেশিরভাগ বলো 1 0, 1 0 কি হবে ডিফারেন্সটা? 1 1। বড় কত? বড় 0 0, কিছু নেই মানে 0, লাস্ট হচ্ছে 1 1, বলো ডিফারেন্স কত আসবে? দুটোই 0। দুটোই 0। ওকে, এবার বলো 0 1, 0 1, বলো 1 1, এই তো হয়ে গেল। ডিফারেন্স 1, বড় 1, এই তো হয়ে গেল, মিটে গেল কাজ, কনসেপ্ট শেষ, ঠিক আছে? এটা খেয়াল থাকবে সবার, তাই না? এটা সবার খেয়াল রাখতে হবে। এই চারটে রুলসের হেল্প নিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বাইনারি সাবস্ট্রাকশন করব, আমরা এক্সাম্পল সলভ করবো এবার। হ্যাঁ, তো এক্সাম্পলগুলো খুব সহজ, ঠিক আছে? চলো দেখি এক্সাম্পল দেখি, চলো। তাহলে আমরা আবার একটু বড় বয়সে আমরা আবার যোগ বিয়োগ শিখছি, তাই না? একটু বড় বয়সে আমরা আবার যোগ বিয়োগ শিখছি। ওকে চলো, খুব কোনো ব্যাপার না, শেখার কোনো তো বয়স নেই, যখন তখন শেখা যায়, ঠিক আছে? তো অতএব আমরা এখন সাবস্ট্রাকশন করব 1 1 0 1, তার থেকে আমি সাবস্ট্রাকশন করে দেখাবো 0 0 1 1কে। হ্যাঁ, এটা আমরা সাবস্ট্রাকশন করতে চাইছি। ওকে চলো, তো তোমরা আমাকে বলবে যে কি হবে, তোমরা তো রুলস জানো, অতএব আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই। তোমরা আমাকে বলো যে আমি দেখো আমি সাবস্ট্রাকশন করা শুরু করবো কোত্থেকে? রাইট হ্যান্ড সাইড থেকে, মানে আমার এমএসবি থেকে, আমার এলএসবি থেকে, তাই তো? তো আমাদের এইদিকে বাঁ দিকের বিটটা হচ্ছে এলএসবি বিট, আর ডান দিকের বিটটা হচ্ছে, আর বাঁ দিকের বিটটা হচ্ছে আমাদের এমএসবি বিট। ওকে, আমি এখন ডান দিক থেকে শুরু করেছি, চলো বলো আমাকে কি হবে, ফার্স্টটা কি হবে বলো? ফার্স্টটা 0, আর বড় বড় 0। তাহলে আমি বড়টা আমার লেখার দরকার নেই, আছে কি লেখার দরকার আছে কি বড়টা? লেখাও যা না লেখাও তাই, তাহলে লিখবো না 0 বড় হলে লিখবো না, ঠিক আছে? ওকে, তাহলে এটা 1 হবে, 0 মাইনাস 1, বড় 1 হবে। 1, তাহলে ডিফারেন্স 1 বড় 1। ওকে, ডিফারেন্স 1 বড় 1। তাহলে এখন দেখো, এবার তুমি দেখো এই বিয়েটা তুমি কেমন করে করবে দেখো, আমি বলে দিই একটু। তুমি কিন্তু ফার্স্টে এই 1 এর সাথে এই 0কে ফার্স্টে সাবট্রাক্ট করবে। কি বললাম? এই 1 এর সাথে তুমি ফার্স্টে 0কে সাবট্রাক্ট করবে, কি পাচ্ছো? 1 মাইনাস 0 করে কি পাচ্ছো? 1 পেলে সেই 1 থেকে তুমি এখন এই যে বড়টা 1 এসছে তাকে তুমি সাবট্রাক্ট করো, কত আর পাবে এবার? 0। বোঝা গেল কনসেপ্টটা? 1 মাইনাস 0, এই 1 এর সাথে কিন্তু এই 0টাকে ফার্স্ট আমি সাবট্রাক্ট করে নেবো, যা পাবো তার থেকে আমি এই 1টাকে মাইনাস করবো,
ওপরের ওয়ানটাকে, ঠিক আছে? আমরা জিরো এটা কি সেই যোগের মতো নিয়মটা নয়, না এটা একটু আলাদা। না আলাদা কিছুই নয়, আমাকে যার সঙ্গে যা সাবট্রাকশন করতে বলেছে তারটা আমি ফার্স্টে করব, যা পাবো তার থেকে আমি এটাকে সাবট্রাক্ট করব আমার এই বড়টাকে, ওকে। ঠিক আছে? তো এখন জিরো পাচ্ছি, এবার তারপরে দেখো আর কোনো বড় নেই মানে কিছু নেই, জিরো আছে, তাহলে ধরার কোনো দরকার নেই আমার, তাহলে 1 মাইনাস জিরো করে কত পাবো? 1, তাই তো? ইয়েস, তাই ঠিক বোঝা গেল কনসেপ্টটা? তাহলে এটা মানে কত ডেসিমেলে? দেখো তো এটা মানে কত ডেসিমেলে? শতরূপা ফল। এতক্ষণে জয়েন করছো কেন? এই শতরূপা তুমি এতক্ষণে জয়েন করছো কেন? স্যার আমি পড়তে গেছিলাম ওই জন্য দেরি হয়ে গেল। ও বাবা, আমার তো অনেকটা হয়ে গেছে গো, কি করে বুঝতে পারবে তুমি এরপর থেকে আর? ঠিক আছে, দেখো দেখো, আর অবশ্যই রেকর্ডিংটা দেখবে আজকে, হ্যাঁ? অবশ্যই রেকর্ডিংটা দেখবে আজকে, আচ্ছা ওকে? চলো হ্যাঁ হ্যাঁ। চলো। তো 1 মাইনাস 1 করে আমরা তার মানে এখানে দেখো আমি পেয়ে গেছি 1010, ওকে ভেরি গুড। তাহলে এখন বলো এটা ডেসিমেল কত? 1101টার ডেসিমেল কত? স্যার 13 13, 13, আর এটা ডেসিমেল কত? 3 তাহলে কত পাই আমরা মাইনাস করে? 16 এই মাইনাস করছি তো, 10 মাইনাস করছি তো, ইয়ে 10, তাই দেখ এটা minus এটা হচ্ছে। এটা মানে তো 10, তো এটা মানে তো 10, দেখো এগ্রি করছি তো, এটা মানে 10 তো, যেটা পেয়েছি দেখো 10 তো, সেটা 8421 বসালাম, 8 প্লাস 2 10, হ্যাঁ ঠিক আছে? বোঝা গেল কনসেপ্টটা? আমি ভেরিফাই করে নিলাম যেটা অ্যান্সার পাচ্ছি সেটা আমার 10 কিনা, তো 10 তো সেটা তো 10, ওকে? তাহলে আমরা সাবট্রাকশন করতে পারছি, ইয়েস অর নো? দেখো বলো, অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে কোনো সমস্যা আছে? হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো, বলো সঞ্জনা বলো। বললাম আমি না এটা বুঝতে পারছি না, মানে মানে 13টা কি করে আসলো, মানে আমার এই জায়গাটা একটু গন্ডগোল লাগতেছে, মানে বুঝতে পারতেছি না আমি। দেখো দেখো, তোমার যা বাইনারি নাম্বার আছে তুমি 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 তার মাথার উপরে তুমি 8421 বসাও, ঠিক আছে? 8421 বসালে তো, এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল করেছি, তুমি বাইনারি থেকে ডেসিমেল ক্লাসের তুমি ভিডিওটা অবশ্যই দেখবে আজকে, নাম্বার সিস্টেমে তুমি ভিডিওটা অবশ্যই দেখবে আজকে, হ্যাঁ? আমি দেখো 1101 উপরে আমি কি লিখেছি? 8421, এবার তুমি দেখো এটাকে মাল্টিপ্লাই করে দাও, 8 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, দেখো যোগ করে কত হচ্ছে? দেখো 13 আসছে, দেখো, তাই তো? 8 প্লাস 4 প্লাস 1 কত হয়? 13 হয়, তো 13 অফ কিসে আসলো? 10 এ আসলো, 10 মানে কি ডেসিমেল নাম্বার, এটা তোমার ডেসিমেল নাম্বার, 13 অফ 10, 3 অফ 10 ডেসিমেল যেটা নাম্বার। জিরো থাকবে সেটা অ্যাড হবে না। হুম, ঠিক আছে, বোঝা গেল এবার? হ্যাঁ স্যার বুঝেছি। এবার বুঝতে পেরেছো? জাস্ট ডেসিমেল করেছি আমার চেক হ্যাঁ, করার জন্য, এটা তোমার কিন্তু দরকার নেই পরীক্ষার সময়, তুমি ভেরিফাই করার জন্য তোমার দরকার, কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার সময় এটা করার দরকার নেই, পাশে করে দিলে খুব ভালো হয়, তাহলে যে দেখবে খাতা সে জানবে যে হ্যাঁ তুমি জানো কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে বাইনারি সাবট্রাকশন আমাদের আর কোনো এক্সাম্পল করার দরকার আছে? আর কোনো এক্সাম্পল করার দরকার আছে? আর নিশ্চয়ই কোনো এক্সাম্পল করার দরকার নেই, আমাদের এক্সিস্টিং আরেকটা করবো। সাবট্রাকশনের আরেকটা एग्जांपल দেখিয়ে দেন। বেশ সাবট্রাকশনের বেশ, ধরো আমাকে এখানে কোনো নাম্বার দেওয়া আছে a ইকুয়ালস টু 1110, ওকে, আর b ইকুয়ালস টু 0111, ওকে? আমাকে সাবট্রাকশন করতে বলে, আমি এ আর বি দুটো ভেরিয়েবল নিয়েছি, হ্যাঁ, তার মধ্যে নাম্বারটাকে স্টোর করেছি, আর কিছু নয়, এটাকে দেখে ভয় খাওয়ার কিছু নেই যে স্যার এ আর বি কেন লিখলেন, এটা একটা ভেরিয়েবল যার মধ্যে ভ্যালুটা আছে, ওকে? এবার সাবট্রাকশন করি, দেখো 0 মাইনাস 1 করে কি পাই? 1 পাই ডিফারেন্স, আর বড় হচ্ছে 1, ওকে? বড় হচ্ছে 1। আমি এখন ফার্স্ট তোমার সাবট্রাক্ট করব 1, এই 1টার সাথে এই 1টাকে ফার্স্টে আমরা সাবট্রাক্ট করব, তাই দুটো 1কে সাবট্রাক্ট করলে কি হয়? 0 হয়, স্যার 0 হয়। তো সেই 0 থেকে আমি এখন 1টাকে সাবট্রাক্ট করব, আমার এই বড় 1টাকে, তাহলে তার মানে দেখো আবার সে আলটিমেট চলে আসছে 0 মাইনাস 1, 0 মাইনাস 1, তো 0 মাইনাস 1 করলে কি হবে? আবার আমার এখানে তোমার 1 চলে আসবে ডিফারেন্সটা, আর বড়টা 1 আসবে, বড়টা 1 আসবে, বড়টা 1 হবে। ওকে? আবার দেখো তোমার তিনটে 1 চলে এসেছে, তাই আমি আবার কি করব? আমি এই 1 এর সাথে এই 1টাকে আসবো, আমি অ্যান্সার কি আসবে আমি আসবো, ঠিক আছে? আমার এখন এই 1 এর সাথে এই 1টাকে ফার্স্টে সাবট্রাক্ট করব, কি পাবো? 0 পাবো, সেই 0 থেকে আমি আবার 1টাকে সাবট্রাক্ট করব, তাহলে কি আবার দেখো কি পাচ্ছি? 1 পাচ্ছি, আবার দেখো আমার কিন্তু 1টা তোমার হচ্ছে বড়, তাই না? আবার 1টা হচ্ছে বড়, এখন 1 মাইনাস 0 করে আমরা কি পাবো? 1 পাবো, তার থেকে আমি 1টাকে মাইনাস করলে কি পাবো? 0 পাবো। দেখো এটা সবাই বুঝতে পারে কিনা? তাহলে 0 টিপেল 1, তাই তো? তাহলে এইটা মানে আমার ডেসিমেলে কত? এইটা মানে ডেসিমেলে কত? 14, আর এইটা মানে ডেসিমেলে কত? এটা দেখো তোমার 7, 7 আমরা কি পাচ্ছি দেখো সাবট্রাক্ট করে?
7 পাচ্ছি, তাই না? এটা মানে তো 7, দেখো 8 4 2 1 বসাও, দেখো এটা মানে দেখো 7, তাই না? ঠিক আছে, ঠিক আছে, সবার ঠিক আছে সাবট্রাকশন? হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ, সাবট্রাকশন করতে, কোনো সমস্যা হবে না রে না আমাদের? স্যার হ্যাঁ স্যার, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড। এবার চলে আসছি আমরা বাইনারি মাল্টিপ্লিকেশন। ওকে, বাইনারি মাল্টিপ্লিকেশন, চলো বাইনারি মাল্টিপ্লিকেশনস। বাইনারি মাল্টিপ্লিকেশনস এরও কিছু রুলস আছে, তো রুলসগুলো দেখে নিই ফার্স্ট আমরা। রুলসগুলো ফার্স্ট আমরা দেখে নিই বাইনারি মাল্টিপ্লিকেশনে কি রুলস আছে। সবার ইন্টারেস্ট লাগছে তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ইন্টারেস্টেড, Okay. ভেরি ইন্টারেস্টেড সাবজেক্ট আইটি সিস্টেম। ওকে, চলো। তো এখন আমরা যেটা দেখবো ফার্স্টে সেটা হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশনে কিছু রুলস আমরা দেখে নেব, তারপরে আমরা সেই রুলস ফলো করে আমরা কিছু মাল্টিপ্লিকেশন করব, তাই না? তো মাল্টিপ্লিকেশনের প্রথম রুলস হচ্ছে যে 0 ইন্টু 0। ওকে, 0 ইন্টু 0 করে কত হয়? সবাই জানি আমরা 0 হয় স্যার, 0 হয় স্যার। 0 ইন্টু 1 করে কত হয়? 0। 1 ইন্টু 0 করে কত হয়? 0। আর 1 ইন্টু 1 করে কত হয়? 1 স্যার, 1। তাহলে আমরা কিন্তু একটু থেমে গেলাম, আমরা কিন্তু ভাবছি যে যে আবার কোনো সাম বা ক্যারি আসবে কিনা। তো গুণ করে তো কোনো সাম বা ক্যারি কিছু আসে না, তাই না? যোগ করলে সাম আমার ক্যারি আসে, আর বিয়োগ করলে বড় আসে। আর আমার গুণ ভাগের জন্য কিন্তু কোনো ক্যারি বড় কিছু আসে না, ঠিক আছে? অতএব নর্মাল যে রুলস আমরা জানি মাল্টিপ্লিকেশনের, সেম রুলসটাই কিন্তু এখানে ফলো আপ করা হয়। ওকে, দ্যাট ইজ দ্য রুলস, খুব ইজি একটা রুলস, তাই না? আমরা এই রুলসটা ফলো করে আমরা এখন দুটো বাইনারি নাম্বারের মধ্যে মাল্টিপ্লিকেশন করব। ওকে, চলো এক্সাম্পল। আমাকে এরকমভাবে কোশ্চেনটা, পরীক্ষায় কোশ্চেন আসে এরকমভাবে, হ্যাঁ? এটা এরকম কোনো ছক টক আছে নাকি? ও ছক তো তুমি ছক করে নিতে পারো, ওটা আবার ছক কী করবো বলো? তুমি এখানে ছক করতে পারো, তাহলে মাল্টিপ্লিকেশন করার পর আমার রেজাল্টটা কী হয় না? প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট পাই আমরা, আর তো কিছু আসে না, জাস্ট প্রোডাক্ট আসবে। আমি তুমি এখানে তুমি ছক করে লিখতে পারো এ বি, আর এখানে তুমি পি লিখতে পারো, পি ফর প্রোডাক্ট। ওকে, 0 0 0 1 1 0 1 1, তুমি এখানে 0 বসাও, 3টে 0 বসাও, এটাকে 1 বসাও, এটা তোমার ছক হয়ে গেল, তাই না? ছকটা হয়ে গেল। এটাকে ছক বলবো না, এটাকে বলা হয় ট্রুথ টেবিল, এটা ইজিলি, ঠিক আছে? এটা স্যার হ্যাঁ, ইজিলি ছক করা দরকার। হ্যাঁ তুমি করতে পারো, তুমি যদি চাও করতে পারো। এটাকে কিন্তু ছক বলবো না, এটাকে কি বলবো আমরা? ট্রুথ টেবিল বলবো। কি বলবো? ট্রুথ টেবিল। আমরা পরে শিখবো ট্রুথ টেবিলের গল্প কি আছে। আমরা যখন গেটস পড়বো, যখন ডিজিটাল ইলেকট্রনিক্সে, তখন ট্রুথ টেবিল পড়বো। ট্রুথ টেবিল মানে? ওই তো বললাম, এই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। এই টেবিলটার নাম হচ্ছে ট্রুথ টেবিল, যেখানে তোমার কিছু ইনপুট থাকছে, কিছু আউটপুট থাকছে। এটা তো ইনপুট আমার, এটা তো আউটপুট, তাই না? 0 যদি আমি যদি তোমার যদি 0 0 যদি আমি ইনপুট দিই, আমি কী পাবো? 0 পাবো আউটপুটে। 0 1টা ইনপুট, আমার আউটপুট কি? 0। আমার 1 0টা ইনপুট, আউটপুটটা হচ্ছে 0। তাহলে যে টেবিলের হেল্প নিয়ে আমরা ইনপুটের সাথে আউটপুটের কোনো রিলেশনসকে এস্টাবলিশ করতে পারি, সেই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। কি বললাম? যে টেবিলের হেল্প নিয়ে আমি কোনো ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটাকে এস্টাবলিশ করতে পারি, সেই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। ওকে, ট্রুথ টেবিল। ওকে, চলো। তো কোশ্চেনটা হচ্ছে মাল্টিপ্লাই দ্য ফলোয়িং বাইনারি নাম্বারস। মাল্টিপ্লাই দ্য ফলোয়িং বাইনারি নাম্বারস, এরকমভাবে আমার কোশ্চেন দিয়েছে। ফলোয়িং বাইনারি নাম্বারস, ফলোয়িং বাইনারি নাম্বারস কী দেওয়া আছে? 3-4টে কোশ্চেন দেওয়া আছে। আমি সবগুলোকে করবো না হয়তো, বাকিটা তোমরা করবে সবগুলোকে, আমি 2-1টা করবো। এখানে 1 0 1 ইন্টু 1 1, বিতে দেওয়া আছে 1 1 0 1 ইন্টু 1 0, সিতে দেওয়া আছে 1 0 1 0 ইন্টু 1 0 1, আর ডিতে দেওয়া আছে 1 0 1 1 ইন্টু 1 0 1 0। ওকে, 4টে মাল্টিপ্লিকেশন করতে বলা আছে। আমি জাস্ট কোশ্চেনটা কীভাবে পরীক্ষায় আসে আমি সেটাকে দেখালাম তোমাকে, যে মাল্টিপ্লাই দ্য ফলোয়িং বাইনারি নাম্বারস। তোমাকে 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে, এরকম হয়তো 8 নাম্বার আছে, হয়তো 8 নাম্বার আছে, বা 6 নাম্বার থাকতে পারে, বা 4 নাম্বারও থাকতে পারে। কোশ্চেনটার মার্কস হচ্ছে 4। 4টে মাল্টিপ্লিকেশন আছে। ওকে, চলো আমরা এখন প্রথমটা করব। হ্যাঁ, প্রথমটা করব এখন 1 0 1 মাল্টিপ্লাই বাই 11, তাই না? আমরা এখন 1 0 1কে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করব। চলো দেখে নিই। এরটা করছি এখন। 1 0 1কে আমরা এখন 11 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা যেভাবে আমাদের নর্মাল লাইফে, আমাদের রিয়েল লাইফে যেভাবে আমরা মাল্টিপ্লিকেশন করে এসেছি, আমরা সেই রুলসটা এখানে ফলো করব। ঠিক আছে, সেম। তো কীভাবে করি আমরা? ছোটোবেলা কী করে মাল্টিপ্লাই করতাম? ছোটোবেলা কী করে মাল্টিপ্লাই করতাম বলো? ছোটোবেলা কী করে 1 মাল্টিপ্লাই? into 1 ফার্স্টে 1 1 into দিয়ে 0 1 1 কে গুণ। বেশ, ঠিক আছে।
ঠিকই বলেছো। এক 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 শূন্য শূন্য হ্যাঁ, তাহলে 1 একে 1 করলাম, 1 0 0 1 একে 1, তাই তো? এটা হলো 1 দিয়ে মাল্টিপ্লাই করে এটা পেলাম। আমি এবার কি করতাম, তারপরে একটা ক্রস সিম্বল অ্যাড করতাম, তাই না? এরকমভাবে ক্রস সিম্বল দিতাম, মনে করে দেখো, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে আবার এই 1টাকে আবার কার সঙ্গে মাল্টিপ্লাই করবো? 1 0 1 এর সাথে মাল্টিপ্লাই করবো। তাহলে 1 ইন্টু 1 মানে কত? 1। আবার দেখো 0 মানে হচ্ছে 0, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, আবার 1 হয়ে গেল। এবার কি করতাম আমরা? এখানে করার সময় কিন্তু যোগের ইয়ের সূত্রটা লাগাতে হবে। এবার কি করতাম? যোগ করতাম, যোগ করতাম, বেশ। তাহলে 1, এখানে শুধু 1 আছে। এখানে যোগ করার ক্ষেত্রে কি সেই রুলগুলো কাজে লাগবে? অবশ্যই, অবশ্যই আমি যেভাবে তোমার যোগ করেছি বাইনারিতে আমাকে সেভাবেই যোগ করতে হবে। আমার নাম্বারটা কি? আমার নাম্বারটা কি? এটা কি নাম্বার পাচ্ছি? বাইনারি নাম্বার পাচ্ছি, তাহলে আমাকে আমাকে বাইনারি নাম্বার অ্যাডিশনের রুলস ফলো করতে হবে, তাই না? তাহলে 1 পাচ্ছি, তাহলে এটা 1টা 1ই বসবে, কারণ 1 এর সাথে তোমার কিছু কিছু যোগ করার নেই এখানে আমার। তাহলে 1কে 1 আমি 1 এ বসাবো। 0 প্লাস 1 কি বসাবো? 1, তাই তো? আবার 1 প্লাস 0 1, আর এখানে শুধু 1 আছে, দেখো আর কিছু নেই, তাহলে এটা 1ই বসাবো, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমার প্রথম নাম্বারটা কি ছিল? এই নাম্বারটা কি ডেসিমেলে? 5। সেকেন্ড নাম্বারটা কি ডেসিমেলে? 3। মাল্টিপ্লাই করে কত হয়? 15। দেখো তো এটা 15 পাচ্ছ কিনা? এটা 15 পাচ্ছ কিনা দেখো তো। তাহলে মিলছে? মিলছে আমাদের? ওকে, তাহলে 15 পেয়ে গেলাম মাল্টিপ্লিকেশন করার পর। তাহলে বাইনারি মাল্টিপ্লিকেশন সব থেকে সহজ হচ্ছে বাইনারি মাল্টিপ্লিকেশন, তাই না? সব থেকে সহজ। তাহলে দেখো মাল্টিপ্লিকেশন করতে আমাদের কিন্তু দেখো অ্যাডিশনটা ফলো করতে হচ্ছে, অ্যাডিশনের রুলস ফলো করতে হচ্ছে অবশ্যই। আমার তো মাল্টিপ্লিকেশন করতে আমার তো অ্যাডিশন করতেই হয়, নর্মালি করেছি আমরা। তখন ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করতাম, তখন আমরা ডেসিমেলই অ্যাড করেছি, ডেসিমেল নাম্বারে অ্যাড করেছি। এখন আমরা বাইনারি নাম্বার নিয়ে কাজ করছি, আমি এখন বাইনারি নাম্বারে অ্যাড করবো, জেনারেল কনসেপ্ট। ওকে, আর কি কোনো এক্সাম্পল করতে হবে? আর কোনো এক্সাম্পল করতে হবে? এই লাস্টটা করি নাকি? এই লাস্টটা করবো, লাস্টেরটা 4 বিটের মাল্টিপ্লাই আছে। হ্যাঁ, চলো দেখি না। স্যার আমরা করি। তোমরা করবে, বেশ। তোমরা তাহলে বিসিডি তোমরা করবে, বিসিডি তোমরা করবে, ওকে, বিসিডি তোমরা করবে, ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা চলে আসবো কিসে? বাইনারি ডিভিশন। ওকে, আমরা এখন করব বাইনারি ডিভিশন। চলো। হুম হুম, কি বলো? স্যার লাস্টে আরেকটা দেখিয়ে দিলে তোমরা এই 3টে মাল্টিপ্লিকেশন করো, যদি অসুবিধা হয় আমি বলে দেবো। কিছুই তো নেই, দেখো মাল্টিপ্লিকেশনের মধ্যে কিছুই নেই, জাস্ট গুণ করে যোগ করে দেওয়া। সেই গুণ করে যোগটা আমরা তো সবাই করতে পারি, আমরা তো সবাই যোগ করাও শিখে এসেছি, আবার গুণের 4টে রুলসও আমরা দেখেছি, অথবা আমাদের কাজটা করতে কিন্তু কোনো সমস্যা হবে না। শুধু একটু কনফিডেন্স দরকার যে হ্যাঁ স্যার পারবো, ঠিক আছে? শুধু একটু কনফিডেন্স দরকার যে হ্যাঁ স্যার পারবো। কনফিডেন্স থাকলে কিন্তু করতে পারবো, আর যদি প্রথমে যদি ভয় খেয়ে যায় না স্যার পারবো না, তাহলে কিন্তু পারবো না। স্যার পাশে টেবিল দুটো রেখে করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, তুমি যা খুশি তুমি টেবিলটাকে দেখো, টেবিলটা আমাদের মনে থাকবে, তাই টেবিলটাকে আমার রাখার তো কোনো দরকারই নেই। টেবিলটা তো আমাদের নর্মাল ন্যাচারাল রুলস, আমার তো এখানে কোনো নতুন কোনো রুলস নেই বাইনারি মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে, তাই না? আমি কি এখানে কোনো এক্সট্রা কোনো রুলস অ্যাপ্লাই করেছি? কিছুই দেখো অ্যাপ্লাই করিনি। যেটা আমরা জেনে এসেছি আগে থেকে, যেটা আমরা জানি, তা আমি সেই রুলসটা ফলো করেই কাজটা করেছি, তাই না? স্যার কোনো কিছু রুলস নেই, সিম্পল স্যার আনসারটা বলবো? হুম, না অ্যান্সার আমাকে এখন বলতে হবে না, কারণ অ্যান্সার বললে আমি তখন ভেরিফাই করতে পারবো না, তাই না? আমাকে ভেরিফাই করতে হলে আমাকে আবার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? অতএব তাহলে স্যার এগুলো করে আমাকে পাঠিয়ে করে দেবেন। আমাকে পাঠাবে, হ্যাঁ করে আমাকে পাঠাবে। তোমরা তোমাদের স্টুডেন্ট গ্রুপে তো এখন আর আমরা নেই, যে স্টুডেন্ট গ্রুপে পাঠালে আমি ওখান থেকে ভেরিফাই করতে পারতাম। হ্যাঁ, তোমরা ক্লাসরুমে পাঠাবে, ক্লাসরুমে তো আমাকে কোশ্চেন রেজ করতে হবে, নাহলে তোমরা তো সেন্ড করতে পারবে না। ঠিক আছে, যে কোনোভাবে আমি ব্যবস্থা করছি সেটা কীভাবে করবে না করবে। নেক্সট আমরা চলে যাই তো বাইনারি ডিভিশনে, ঠিক আছে? বাইনারি ডিভিশন, বাইনারি ডিভিশন, বাইনারি ডিভিশনের ক্ষেত্রে আমি কোনো এখানে ডেসিমাল সিস্টেমে আমরা যেভাবে ডিভিশন করতাম, আমরা বাইনারি সিস্টেমে তোমার সেমভাবে ডিভিশন করব, ঠিক আছে? সেমভাবে ডিভিশন করব। আমি কোনো রুলস না দেখিয়ে আমি একটা ডিভিশন করতে যাচ্ছি, দেখো তো বুঝতে পারো কিনা তোমরা, ঠিক আছে? আমি কোনো রুলসের কথা বলছি না, আমি বলেছি যে সেম অ্যাজ ডেসিমাল নাম্বার সিস্টেম, সেম অ্যাজ ডেসিমাল ডিভিশন, ঠিক আছে? আমি এখন 110কে আমি এখন ডিভাইড করব 11 দিয়ে, 11 দিয়ে, ঠিক আছে? আমি এখন 110কে ডিভাইড করব 11 দিয়ে, ঠিক আছে? চলো এই ডিভিশনটা আমরা স্যার এটাও কি গুণের মতো সিম্পল হবে? দেখো না কি হয়, দেখাই আগে কি হয় দেখো, ঠিক আছে? কি হয় দেখো।
আমরা এখন যেভাবে আমরা ডেসিমেলের আমরা অ্যাডিশন ডিভিশন করে এসেছি, আমরা এখানে সেমভাবে আমরা কিন্তু এই নাম্বারটা ডিভিশন করব, ডেসিমেলের মতো করে আমরা ডিভিশনটা করব। তো ডিভিশনের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে যে আমাকে যেটা পেতে হয় সেটা হচ্ছে আমাকে ভাগফল আমার দরকার পড়ে আর আমার রিমাইন্ডার দরকার পড়ে। তাহলে ভাগফলটাকে আমরা কোশেন্ট বলি আর আমার ভাগশেষটাকে আমরা বলি রিমাইন্ডার, তাই না? কোশেন্ট আর হচ্ছে রিমাইন্ডার। 110কে আমি এখন আবার আমি 110 বলে ফেলছি, ভুল বলছি আমি, 110 নয়, 110কে আমি এখন ডিভাইড করব কি দিয়ে? আপনার উল্টা ডবল ওয়ান দিয়ে। ঠিক আছে, ডবল ওয়ান দিয়ে ডিভাইড করব। বেশ, বলো নর্মালি তুমি যদি রুলস ফলো করো, তোমার যদি ডেসিমেল নাম্বারে যদি রুলস ফলো করো, তুমি এটা কি দিয়ে ফার্স্টে ইয়ে করবে বলো, ডিভাইড করবে কি দিয়ে ফার্স্টে বলো? ওয়ান দিয়ে। ওয়ান দিয়ে, তাহলে 1 ইন্টু 1 মানে কত হয়? 1 হয়, তাই তো? এগ্রি করছি সবাই আমরা? সবাই আমরা এগ্রি করছি? হ্যাঁ, তাহলে কি আসছে? 0 আসছে, 0 আসছে, 0 আসছে। ঠিক আছে, আর পাশে একটা কি বসছে? 0 বসছে, তাই তো? পাশে একটা 0 বসছে, তো এই যে জিরোটা, এই জিরো তোমাকে কি বসাবে? আমাকেই পুট করতে হবে। এবার তোমাকে 1কে তুমি এবার কত দিয়ে ভাগ করবে, কত দিয়ে মাল্টিপ্লাই করে তোমার ডবল জিরো আসবে? হ্যাঁ, 0 দিয়ে এখন মাল্টিপ্লাই করছি, 1কে 0 দিয়ে মাল্টিপ্লাই করে তোমার কি আসবে? ডবল জিরো আসবে। তো দেখুন কি আসছে? ডবল জিরো আসছে। এখান কেটে দিলাম, তাই তো? তাহলে কি পেয়েছি? এটা হচ্ছে কোশেন্ট, এটা হচ্ছে কোশেন্ট। কোশেন্ট মানে হচ্ছে ভাগফল। আর আমার রিমাইন্ডার তো কিছু নেই এখানে, রিমাইন্ডার কিছু নেই মানে কি? 0 আছে। রিমাইন্ডার কিছু নেই মানে কি? 0 আছে, তাই তো? 0 আছে, ওকে। তাহলে এখন আমার অ্যান্সারটা কি হয়ে গেল? অ্যান্সারটা কি হয়ে গেল? 10, তাই তো? 10। আমি দেখো কাকে ভাগ করেছি? 110 মানে কত? 110 মানে কত ডেসিমেলে বলো? এটা মানে কত? 6, 6 তো? 110 মানে তোমার তো 6। আর তাকে আমি কি দিয়ে ভাগ করছি? তাকে আমি কি দিয়ে ভাগ করছি? ও 1 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি। তো 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আমি কত অ্যান্সার পেয়েছি? 10 অ্যান্সার পেয়েছি আমি। তো 10 মানে কি? 2 পাচ্ছি তো? মিলছে তো আমাদের অ্যান্সারটা? মিলছে তো ডেসিমেলের সাথে? দেখো বুঝতে পারলে কিনা, দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে কোনো রুলস আমাকে, কোনো রুলস ফলো করতে হচ্ছে? হ্যাঁ, এইভাবে করবে। কোনো রুলস ফলো করতে হচ্ছে? নর্মাল ডেসিমেলে তোমার যা রুলস আছে তোমাকে সেম রুলসটা ফলো করতে হচ্ছে। আমি আর একটা ভাগ করা দেখাবো, অবশ্যই অন্য একটা উদাহরণ দেবো। বেশ, এক্সাম্পল 2। এই সবাই বুঝতে পারলে তো ডেসিমেল এইটা ডিভিশনটা? হ্যাঁ, অন্যরকম দেখাচ্ছি, একটু বড় নাম্বার নিয়ে দেখাচ্ছি। দেখো, ঠিক আছে, এটা ডিভিশন করবো, বলো কি আসবে? ফার্স্টে কি দিয়ে যাবে? কি দিয়ে যাবে? 1 দিয়ে। 11 আবার 11 বলছি কেন? 1 তাহলে আমি তো বাইনারি নাম্বার নিয়ে কাজ করছি, কোনো সময় 11 কথাটা আসবে না। স্যার এটা বলা হয়ে যাবে না, বলা হলে তো হবে না। বেশ, তাহলে এখানে কি আসছে? আচ্ছা, অ্যান্সার 100। ঠিক আছে, দেখো ফার্স্টে দেখো, আমি তো এই জিনিসটা আসছে তোমার, আমি এখানে 0 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে তো 00 পাবো, তাই না? ঠিক আছে, আমি এখান থেকে 0 পাচ্ছি, আবার একটা 0 বসছে এখানে, তাই তো? ঠিক আছে, তাহলে এখানে কি করছি এবার? 0 করে 00 করে এখানে 00 করে দিচ্ছি। ওকে, ব্যাপারটা এরকম। হুম, সিম্পলি এবার আমি ডেসিমেলেটাকে ক্যালকুলেট করে নেবো একটু। ডেসিমেলে 1 মানে কত ডেসিমেলে? 1 মানে কত ডেসিমেলে? কি 11 যেটা দেওয়া আছে, যাকে ভাগ করছি আমরা, এটা মানে কত ডেসিমেলে? 24, তাই তো? আর আমি দেখো কি দিয়ে ভাগ করছি? 3 দিয়ে ভাগ করছি, তো এটা মানে তো 3, তাই তো? এটা মানে তো 3, আর এটা মানে তোমার হচ্ছে 24। তাই 24কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়, তাই না? 8, তাই তো? দেখো যেটা পাচ্ছি সেটা তো 8, ইয়েস অর নো? যেটা পাচ্ছি সেটা তো 8, হ্যাঁ, তাই তো? এটা 8 হচ্ছে, ঠিক বলে না ভুল বললে? হ্যাঁ, 4 হচ্ছে। স্যার ওখানে আর একটা 0 হবে, তা তো তোমরা সবাই এখানে বললে যে হ্যাঁ স্যার ঠিক আছে, তাই তো?
না না আমি ওইটাই তুমি ভাবছিলাম ওয়ান তো এটা কি তাহলে বললো ভুল হচ্ছে স্যার। তাহলে এখানে আমি বলি এটা কি করে হলো আরেকটা জিরো 100 হবে। তো ঠিক আছে, তখন আমার এটা হচ্ছে 8। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো এটা আচ্ছা হচ্ছে আসল কনসেপ্ট যে আমি কোনো সময় হয়তো আমি ভুল করে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা কিন্তু জাজ করছো না, তোমরা কিন্তু সেটাকে ভুল বলছো না না। স্যার যাই করছে না আমি ওটা হ্যাঁ, বলেছিলাম যে আর বললো না বলে স্যার কেন কি বল ভুল করে না, এটা ভুল কথা, এটা ভুল কথা। ঠিক আছে, এটা ভুল কথা, কিন্তু স্যার কি ভুল করবে এটা কিন্তু ভুল কথা। ক্যালকুলেশন তো ভুল হতেই পারে তো, তাই না? তো না এটা আমি অতটা এটা ক্ষতির হ্যাঁ, কথা না। এটা আমি ইন্টেনশনালি ভুলটা করেছি, যাতে যাতে তোমরা কি বলো কোশ্চেনটাকে আমি যখন চেক করলাম, চেক করার সময় যাতে তোমরা কি বলো। ঠিক আছে, তো দেখো একটা কথা আছে, কথাটা এরকম যে একটা একটা টিচার ধরে নাও প্রথম দিন মানে হয়তো পড়াতে গেছে, ক্লাসে পড়াচ্ছে বা তার কলেজে পড়াচ্ছে বা কোচিংয়ে পড়াচ্ছে, কোথাও কোথাও একটা পড়াচ্ছে। আমি প্রথম দিন যখন ক্লাস নিই কোনো নতুন ডিপার্টমেন্টের বা নতুন কোনো স্ট্রিমের, যখন কোনো ক্লাস নিই, কারণ সেখানে অনেক কিছু মানে আমি প্রথমে দিনে মানে প্রথমে দেখো ফার্স্টে আমরা তো সবাই স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা স্টুডেন্ট এখন, আমি 2 বছর আগেও আমিও স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, তো যাই হোক, তো সেটা অন্য ম্যাটার। তো আমরা সবাই স্টুডেন্ট, আমাদেরকে সবসময় কিছু শিখছি আমরা, যে শেখাটা কিন্তু কোনো বয়স নেই। প্রথমেই বলছিলাম যে আমিও তোমাদের কাছ থেকে শিখবো, তুমিও শিখবে আমার কাছ থেকে। ঠিক আছে, একটা টিচার মানে যে সে সব জানবে তা তো নয়। মানে আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি, হয়তো আমি আমার সাবজেক্টের ফিল্ডে হয়তো আমি এক্সপার্ট, বা আমি যেগুলো জানি আমি সেগুলো হয়তো আমি ভালো করে জানি, তোমাদেরকে ভালো করে আমি টিচ করতে পারি। ঠিক আছে, আমি প্রথম দিন ক্লাসে গিয়ে আমি ফার্স্টে গিয়ে প্রথম দিন ক্লাসে গিয়ে আমি একটা মানে তোমার ওই যে একটা নামতা লেখাই। ঠিক আছে, কীরকম নামতা, আমি প্রথমে গিয়ে ক্লাসে গিয়ে আমি ধরো যে টপিকটা হয়তো পড়াবো সেই টপিকের বাদ দিই আমি এখন একটা লিখি। দেখো আমি ধরো লিখছি, ধরো 8 × 1 মানে হচ্ছে 8, 8 × 2 মানে হচ্ছে 16, 8 × 3 মানে হচ্ছে তোমার 24, 8 × 4 মানে হচ্ছে 32, 8 × 5 মানে হচ্ছে তোমার 40। ঠিক আছে, 8 × 6 মানে হচ্ছে 48। ঠিক আছে, 8 × 7 মানে হচ্ছে তোমার 56, আর 8 × 9 মানে তোমার হচ্ছে 73, আর 8 × 10 মানে হচ্ছে 80। তাই তো? 64 হবে স্যার 80। ঠিক আছে, আমি এখানে 8 × 7, তারপরে 8 × 8 মানে হচ্ছে 64, আমি এখানে 9টা করে নিই, তাই তো? 9টা করে নিই, বেশ। এটা আমি বলছি ভুল করেছি, বেশ। 8 × 8 মানে হচ্ছে 64, 8 × 9 মানে হচ্ছে 73, আর 8 × 10 মানে হচ্ছে 80, তাই তো? 72 হবে স্যার। বেশ, 72 ধরে হবে ধরে স্যার। নাও, ধরে নাও তুমি হয়তো এই ক্লাসটা আমার শুনছো, প্রথম দিন ক্লাসে তুমি এটা আমার শুনছো। ঠিক আছে, তুমি কিন্তু মনে মনে তুমি কিন্তু ভাবছো যে স্যার এটা লিখেছে, তার মানে স্যার নামটা জানে না। 8 × 9 মানে স্যার 73 লিখেছে। তোমরা কিন্তু পাশের কোনো বন্ধুকে বলছো যে দেখ এটা 8 × 9 মানে দেখ স্যার 73 লিখেছে। ঠিক আছে, তার মানে এটা মানে কিন্তু আমি তোমাকে এটা একটা মেসেজ দিতে চাইছি। কীরকম মেসেজ? যে যদি তুমি ঠিক কাজ করো, যদি তুমি ঠিক কাজ করো, তাহলে তোমার সমালোচনা হবে না। একদম একদম স্যার কিন্তু যদি তুমি সমস্ত ঠিক করেছো, তুমি সব ঠিক করেছো, দেখো তুমি এখানে তুমি দেখো, তুমি প্রত্যেকটা দেখো তুমি ঠিক লিখেছো, তুমি ঠিক লিখেছো, তুমি একটা ভুল করেছো, তার জন্য কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু সে কিন্তু তার পাশের বন্ধুটাকে বলছে যে স্যার দেখ তো স্যার একটা ভুল করেছে দেখ। তার মানে তুমি যদি একটা ভুল করো অনেকগুলো ঠিক করার মাঝে, তোমাকে কিন্তু লোকে ক্রিটিসাইজ করবে, তোমার কিন্তু ভুলটা ধরার জন্য সবাই কিন্তু বসে আছে। তুমি যে 9টা ঠিক করেছো, কেউ কিন্তু বলছে না, তোমার বন্ধু কিন্তু তোমাকে বলবে না যে স্যার দেখ স্যার 9টা ঠিক করেছে কিন্তু একটা ভুল করে ফেলেছে। সে কিন্তু বলবে যে স্যার দেখ 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 স্যার ভুল করেছে। তো এটা আমি কিন্তু তোমাকে এটা এক্সাম্পল দিলাম, এটা কিন্তু একটা মেসেজ যে আমরা যা কাজ করি তার পিছনে কিন্তু ক্রিটিসাইজ করার লোক অনেক। আমি 1000 কাজ ঠিক করি, একটা যদি ভুল করি না, আমাকে কিন্তু সমাজ কিন্তু আমাকে দেখবে না সেই চোখে, তাই না? তাহলে আগে ভালো মানুষ হতে হবে। আগে ভালো যদি মানুষ হতে পারি না, সব কিছু কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে ভালো মনের মানুষ হতে গেলে আমাদের বিহেভিয়ার, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু আমাদেরকে কিন্তু সংযত হয়ে সংযমভাবে আমাদেরকে করতে হবে। তো আমি এই ক্লাসটা প্রত্যেকটা মানে স্ট্রিমের ক্ষেত্রে আমি এই ক্লাসটা প্রথম নিই, এটাকে ফার্স্টে শেখাই যে তোমাকে ভালো মানুষ হতে হবে। ভালো পড়াশুনো করলেই ভালো মানুষ হওয়া যায় না, তাই না? ভালো মানুষ হতে গেলে সব রকম গুণ থাকতে হবে। একটা ভালো একটা জন্য ছেলে পড়াশোনা করতে পারে না, সে তো লাস্ট হয় ক্লাসে, তো সেও কিন্তু ভালো মনের মানুষ হতে পারে। সে কিন্তু ভালো ভালো মানুষ হতে পারে, তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো, সে রেসপেক্ট করতে পারে মানে মানুষকে, হয়তো অন্য সে দিক সে দিয়ে সে ভালো স্যার সে সব দিক থেকে ভালো। সে পড়াশুনো খারাপ মানে যে সে খারাপ তা তো নয়।
স্যার বিহেভটা হয়তো তার ভালো। তার আমি তোমাকে কি বলছি, তার পড়াশোনার সে হয়তো খারাপ, তার মানে যে সে খারাপ ছেলে তুমি কি বলতে পারবে? সে পড়াশোনায় খারাপ মানে যে সে খারাপ ছেলে তুমি বলতে পারবে? কখনোই না স্যার। বলতে পারবে না। আসলে আসলে কি বলতো, মানে আমাদের সবার মধ্যে একটা মানে একটা ভালো বুদ্ধিমত্তা সবার মধ্যেই আছে, আবার খারাপ বুদ্ধিমত্তাও আছে। তো কাকে আমি ইন্সপায়ার করব সেটা কিন্তু আমাকে ডিপেন্ড করতে হবে। ভালো আর খারাপের মধ্যে কিন্তু সবসময় কিন্তু আমাদের আমাদের মানে মাথার মধ্যে দ্বন্দ্ব চলছে যে কে জিতবে সব সময়। তোমার কিন্তু ভালোটাকে তোমার কিন্তু উইন করাতে হবে সব সময়, সব জায়গাতে তোমাকে প্লেস করতে হবে যে তুমি ভালো। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এটা একটু গল্প করে ফেললাম, কিছু মনে করো না। যাই হোক, আমরা পরে কনসেপ্টে আসছি। বাইনারি ডিভিশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট কনসেপ্টে আসি। যাই হোক, তো আমি আমার যত ব্যাচ আছে, আমার অলমোস্ট তোমার প্রায় 300-র কাছাকাছি আমার স্টুডেন্ট, সব মিলে তোমাদের আইটি সিস্টেম আমি ধরছি না, আমার আদার্স ব্যাচ বা আমার বিটেকের ব্যাচ, আমার এমসিএর ব্যাচ, আমার এমটেকের ব্যাচ, সব নিয়ে আমার প্রায় 300 স্টুডেন্ট আছে। ঠিক আছে? তো আমি প্রথমের দিনই একটা জিনিস শেখাই যে ভালো করে মানুষ হও, তারপরে বাকি জিনিসটা এমনি হয়ে যাবে। বাকি জিনিসটা এমনি হয়ে যাবে, ওটা আর কিছু করতে লাগবে না তোমাকে। ঠিক আছে? তো ঠিক আছে, চলো নেক্সট কনসেপ্ট। আজকে আমাদের ক্লাসটা অনেকটা বেশি হয়ে গেল না? চলো ঠিক আছে। তো আমাদের কিন্তু বাইনারি অ্যারিথমেটিক কমপ্লিট। সবাই দেখো, সবাই বুঝতে পেরেছো তো? একটু আমাকে রেসপন্স করো তো, সবাই বুঝতে পারলে কিনা? স্যার আজকে আর হবে কি স্যার? হ্যাঁ স্যার বুঝে গেছি। বোর হয়ে যাচ্ছে না? বোর হয়ে যাচ্ছে এবার? স্যার অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, নট এ বোরিং সো ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। ঠিক আছে, তো আমার ক্লাসে কোনো বাধা ধরা নিয়ম থাকে না যে এতক্ষণই ক্লাস নেবো, 1.5 ঘন্টাই ক্লাস দিয়ে তোমাদের ছেড়ে দেবো। আমার কিন্তু কোনো টাইমের শেষ ইয়ে থাকে না। যাই হোক, তো আমি তাহলে আরেকটা কনসেপ্ট শুরু করতে চাইছিলাম, তো তাহলে আজকে বাইনারি অ্যারিথমেটিকটা আমাদের থাক নাকি, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে স্যার, আমি এটা- আজকে নিউ আমার এডমিশন, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ, বলো রিপন বলো। স্যার বলছি আমি আজকে নিউ, হুম, হুম। আপনার ক্লাসে আজকে ফার্স্ট আমি অ্যাডমিশন নিয়েছি, তো তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো আমি দেখে নিচ্ছি। তুমি ক্লাসগুলো অবশ্যই, আমি তোমার যারাই নতুন অ্যাডমিশন নিয়েছো, অনেকে নতুন অ্যাডমিশন নিয়েছো, তোমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নাও। আর সেই প্রিভিয়াস ক্লাসগুলো দেখার পর তোমার যদি কোনো ডাউট থাকে, তোমরা আমাকে কল করবে। ঠিক আছে? আমাকে ডিরেক্ট কল করবে। ঠিক আছে? যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি তোমাকে ক্লারিফাই করে দেবো। ঠিক আছে? আমি হয়তো বলবো যে আমাকে তুমি হয়তো কিছুক্ষণ পরে কল করো বা আমাকে অমুক টাইমে কল করো, তো সেই টাইমে আমাকে কল করলে আমি তোমাকে কিছু ক্লারিফাই করে দেবো। ঠিক আছে? আমার তো ডিফারেন্ট ব্যাচ থাকে, ধরো না, হয়তো ব্যাচে হয়তো কোনো একটা ব্যাচ চলছে, তখন কল করলে তুমি তোমাকে অ্যান্সার করতে পারবো না। ওকে, তো একটু তোমাকে জাস্ট কল করবে, যদি বুঝতে না পারো আমাকে ইয়ে করে পাঠাবে, আমি সলভ করে দেবো, আমি বলে দেবো কীভাবে হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আর আশা করি এটা খাতা পেন নিয়ে বসবে। হুম হুম। আর আমার ক্লাসটা করার সময় একটু খাতা পেন নিয়ে বসবে। হ্যাঁ, খাতা পেন নিয়ে বসে ক্লাসটাকে করবে। আশা করি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হবে না। ওকে, চলো। ঠিক আছে, দেখো সব রকমই তোমার কভার হয়ে গেছে এটা দিয়ে। হ্যাঁ, এগুলো করতে পারলে তুমি বাকি সবগুলো করতে পারবে, যে যা কিছু আসুক তাই করতে পারবে। ঠিক আছে? হুম, বলছি স্যার, এর স্যার কোনো স্যার স্টাডি মেটেরিয়াল দেবেন না স্যার? দেবো। এই গুণ যোগ মানে বিয়োগ গুণ ভাগের? আমি আমি এবার আমি একটা কথা বলি যে এর কি কোনো স্টাডি মেটেরিয়াল দরকার লাগবে? ঠিক আছে, না, ফ্র্যাঙ্কলি লাগবে না আমাকে স্যার। আমাকে না, ফ্র্যাঙ্কলি পরে বলো। যদি স্যার ভুলে যায়? আমাকে থিওরিগুলোর জন্য হ্যাঁ, তো কিছু লাগবে না। না কি থিওরি আসবে বলো তোমার এখান থেকে? কোনো থিওরি আসবে না, এখানে তুমি তোমার শুধু নিউমেরিক্যাল আসবে। মানে হুম, অন্যান্য numerical। শুধু নিউমেরিক্যাল আসবে এখান থেকে। আমি স্টাডি মেটেরিয়াল আমি আজকেই আপলোড করব। ওকে, প্রত্যেকটা টপিকের আমি স্টাডি মেটেরিয়াল দেবো, এটা তোমাদেরকে মানে বলার কোনো প্রয়োজন থাকবে না। আমার ক্লাসটা ওভার হওয়ার পর তোমরা সেদিনের মধ্যে সার্চ করে দেখবে ক্লাসরুমে, তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে।
ঠিক আছে? এটা এটা হচ্ছে মানে জেনারেল ডিউটি আমাদের। তো স্টাডি মেটেরিয়াল প্লাস হচ্ছে আমাদের ভিডিওর যে রেকর্ডেড ক্লাসের যে লিঙ্ক সেটা তোমরা আজকেই পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বোঝা গেল? স্যার বলছিলাম যে কত নাম্বার পড়বে এখান থেকে? কত নাম্বার সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোনো সময় 15 নম্বরে কোশ্চেন আসে, কোনো সময় 20 নম্বরে কোশ্চেন আসে। মানে ওভারঅল নাম্বার সিস্টেম, কোডিং, বাইনারি অ্যারিথমেটিক সব কিছু নিয়ে বলছি আমি, তিনটেকে নিয়ে বলছি একসাথে। হ্যাঁ, আর এখানে বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন থেকে তোমার হয়তো 5 থেকে 10 নম্বরে কোশ্চেন আসবে, 5 থেকে 10 নাম্বার। ঠিক আছে? এত কম এতটা শিখলাম হুম এখন তো অনেক কিছু আছে, এ তো জাস্ট শুরু হয়েছে। এতটা শিখে অনেক এত কম কিছু নাম্বার পেলে অনেক হয় কিছু আছে এখনো। হ্যাঁ, অনেক কিছু আছে, প্রচুর শিখতে হবে। হয়তো পরীক্ষায় আসবে কম, কিন্তু তোমার তো শেখাটা তো ওটাই তো অ্যাচিভমেন্ট, তাই না? যে তুমি শিখতে পেরেছো। পরীক্ষাটা যে ভালো মার্কস পেলাম সেটা তো বড় কথা নয়, তাই না? ভালো করে শিখতে পারছো এটাই কিন্তু সব থেকে বড় ফ্যাক্ট। কারণ এই শেখাটা তোমার কিন্তু পরে কাজে দেবে, মার্কসটা কিন্তু পরে কাজে দেবে না। এইটটি স্যার পার্সেন্ট কিন্তু এমন হয় স্যার হুম একটা মাধ্যমিক একটা নাম্বার, পাচ্ছি না আর্মি একটা থেকে নাম্বার 40,000 টাকা একটা হ্যাঁ, একটা নাম্বার মানে কিন্তু তোমার মিনিমাম তোমার ফার্স্ট ক্লাস বলতে তোমার বোঝায় 60%। তো এই নাম্বারটা টেকনিক্যালে তোমার যারাই পরীক্ষা দেয় তারাই পায় 60%, তাই না? তো এটা হচ্ছে একটা নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে এটা। একটা স্টুডেন্ট ধরো 90% মার্কস পেয়েছে ওভারঅল 6টা সেমিস্টার মিলে, সে ইন্টারভিউতে গিয়ে কিছু বলতে পারছে না। আর একটা স্টুডেন্ট তোমার 60% মার্কস পেয়েছে, সে গিয়ে ইন্টারভিউতে তোমার সমস্ত কোশ্চেন অ্যান্সার বলে আসছে, কে জবটা পায় বলো তো? 60%। তাহলে 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 কোনটা দরকার? একটা মিনিমাম মার্কস দরকার, আর তারপরে কি দরকার? তোমার নলেজ। তুমি কি গেইন করেছো 3 বছরে, তুমি কি শিখেছো। অর্থাৎ টেকনিক্যালি কিন্তু তুমি কি শিখেছো এটা দরকার। আর জেনারেল লাইনে তোমার মার্কস দরকার। ওকে? স্যার কলেজ ডিপেন্ড করে? হ্যাঁ, কলেজ ডিপেন্ড করে যে ভালো কলেজ থেকে তারা একটু বেশি সুবিধা পাবে? না, কলেজটা কোনো ফ্যাক্টর নয়, কলেজটা কোনো ফ্যাক্টর নয়। বলি স্যার তবে ডিপ্লোমা করে কোনো আইটি সেক্টরে পাওয়া যাবে স্যার? কেন পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না? স্যার টিসিএস ফিসিএস ডিপ্লোমা ক্যান্ডিডেট নেই স্যার? টিসিএস নেয় না, কিন্তু তোমার এলএনটি নেয়, উইপ্রো নেয়, ঠিক আছে? আরও আদার্স কিছু রেপুটেড আইটি কোম্পানি আছে, তারা নেয় ডিপ্লোমা স্টুডেন্টদের। ইভেন আমার কলেজে কম্পিউটার সায়েন্সে এবার অলমোস্ট 50% ক্যাম্পাসিং হয়েছে, তাদের 50% স্টুডেন্ট প্লেসড হয়েছে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম তোমার কিন্তু তো যেখানে কিন্তু আমি এলএনটিউ শুনেছি আছে। আমি শুনেছি ডিপ্লোমার আইটি মানে সেরকম ইয়েতে নেয় না, মানে সিএসটি সেরকম ভ্যাকেন্সি নেয় না ডিপ্লোমাতে। তুমি নেয় না শুনেছো, আমি তোমাকে বলছি যে নিয়েছে, তা সেটা বলছি। ঠিক আছে? আমি তোমাকে বলছি নিয়েছে, তা তুমি যদি ভেরিফাই করতে চাও আমি তোমাকে নাম্বার দেবো, তুমি কল করে তার সাথে কথা বলবে। ঠিক আছে? যে সে পেয়েছে কি না আদৌ। হ্যাঁ, কোন কোন কোম্পানি? আমি তো ওই তো বললাম, এলএনটি বললাম, উইপ্রো বললাম, আরও কিছু রেপুটেড কোম্পানি আছে। ঠিক আছে? সেই কোম্পানিগুলোতে পেয়েছে। স্যার আপনি কোন কলেজে পড়ান? আইটি নয়, কম্পিউটার সায়েন্স, অ্যান্ড আইটি। আর এমনি তোমার ডিফারেন্ট আদার্স যে কোম্পানিগুলো ফেকানিক্যাল তোমার এলএনটি প্রত্যেক বছর রিক্রুট করে। এলএনটি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিল। ঠিক আছে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এলএনটি প্রত্যেক বছর অফ ক্যাম্পাসিং করে, একটু যদি ভালো কোয়ালিটি থাকে না, একটু যদি ভালো মানে সাবজেক্টের প্রতি যদি নলেজ থাকে, কোনো জব পাওয়াটা কোনো ব্যাপারই না। তো সেই গাইডেন্স আমি দেবো। হ্যাঁ, হ্যাঁ, তো সেই গাইডেন্সটা আমি দেবো কীভাবে মানে প্রিপেয়ার করবে নিজেকে। ঠিক আছে? কীভাবে প্রিপেয়ার করবে সে। কত বেতন দেয়? হ্যাঁ, কত? এলএনডি কত? 60% দেখে কত ওভারঅল, salary দেয়? 60% দেখে ওভারঅল দেখে, আর 2.5 হচ্ছে প্যাকেজ। 2.5, ওকে? 2.5 হচ্ছে প্যাকেজ। স্যার একটা প্রশ্ন ছিল, হুম বলছি যে মেশিন শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজকেই বোঝে, হুম এর পেছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে আমি যে স্যার আমি বলবো? হ্যাঁ, বলো 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 বলো, ভেরি গুড, বলো। স্যার যখন কোনো মেশিনে হাই ভোল্টেজ সাপ্লাই হয় তখন হ্যাঁ, সেটা 1 হ্যাঁ, বোঝায়, আর হ্যাঁ, যখন কোনো লো ভোল্টেজ হ্যাঁ, যায় বা কোনো কারেন্টই যায় না তখন হ্যাঁ, সেটা 0 বোঝায়। জিরো বোঝায়। মানে কনসেপ্টটা হচ্ছে সাধারণ, তুমি তো মনে হয় ইলেকট্রনিক্সে সাধারণ, তাই তো? হ্যাঁ স্যার। তুমি ইলেকট্রনিক্সের, ওকে। তো আমরা যে কম্পিউটার নিয়ে কাজ করি সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, তাই তো? ডিজিটাল কম্পিউটার, কারণ সেখানে সমস্ত ডিজিটাল কম্পোনেন্টগুলো দিয়ে আমাদের কম্পিউটারটাকে ফেব্রিকেট করা আছে। আমাদের সিপিইউ বলো বা মাদারবোর্ড বলো বা র্যাম বলো, যা কিছু কম্পিউটারের ডিভাইস বা পেরিফেরালস, সব কিন্তু ডিজিটাল সার্কিট। তো ডিজিটাল সার্কিট কি সিগন্যাল নিয়ে কাজ করে? ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। আর ডিজিটাল সিগন্যাল বোঝে একমাত্র কাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল তোমার ওয়েভ ফর্মটা হচ্ছে এরকম দেখতে হয়। ডিজিটাল সিগন্যাল দেখো, এরকম দেখতে হয় ডিজিটাল সিগন্যাল। তো এই ডিজিটাল সিগন্যালে তোমার
এইটাকে বলা হয় রাইজিং এজ। ওকে, মানে এখানে কিন্তু আমার সিগন্যালটা কিন্তু রাইজ করছে, ওপর দিকে যাচ্ছে, রাইজ করছে। আর এটাকে বলা হয় ফলিং এজ, এটাকে বলা হয় ফলিং এজ, দেখো নামছে, ফলিং এজ। ঠিক আছে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় হাই লেভেল, আর এটাকে বলা হয় লো লেভেল। ঠিক আছে, তাহলে এই হাই লেভেল মানে হচ্ছে তার ভ্যালু কিন্তু 1, আর লো লেভেল কিন্তু তার ভ্যালু কিন্তু তোমার 0। আর রাইজিং এজে কিন্তু ভ্যালু কিন্তু 1, আর যখন ফলিং এজ যখন হয় তার ভ্যালু কিন্তু তোমার 0। ঠিক আছে, তাহলে ডিজিটাল সিগন্যাল বলতে কিন্তু বোঝায় হাই আর লো, হাই অর লো। হাই মানে হচ্ছে 1 আর লো মানে হচ্ছে 0। তো এই সিগন্যালটাকে একমাত্র অ্যাকসেপ্ট করতে পারে ডিজিটাল সার্কিট। তার জন্য আমার ডিজিটাল সার্কিট শুধুমাত্র 1 আর 0 বোঝে। তো এই কনসেপ্টটা আরেকটু তোমার ক্লিয়ার হবে সাধন, তুমি হয়তো পরে আবার ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বে তোমাদের কোর সাবজেক্টে। আর আমাদের এখানেও আইটি সিস্টেমের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স একটা কনসেপ্ট আছে এখানে, আমি সেখানে পড়াবো। সেখানে আমি গেটস পড়াবো, ডিফারেন্ট কম্বিনেশনাল সার্কিট, ডিফারেন্ট সিকোয়েন্সিয়াল সার্কিট, কী করে ডিজিটাল সার্কিটকে ফেব্রিকেট করা হয়, কী করে ডিজিটাল সার্কিটের আমি সার্কিট ডায়াগ্রাম ড্র করব, আমি কিন্তু সেটা পড়াবো ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের মধ্যে। ঠিক আছে, এখন বেস্ট, হ্যাঁ, এখন বেস্ট ট্রেড কোনটা? বেস্ট ট্রেড বলে কিছু না, তুমি যে ট্রেডটি ভালো করে পড়তে পারবে সেই ট্রেডটাই বেস্ট। কি বললাম? স্যার হুম, বলছিলাম যে আমাদের কি মানে সেকেন্ড সেমে ল্যাপটপ বা কম্পিউটার কি লাগবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য বা কিছু? তোমার কোন ডিপার্টমেন্ট সায়ন্তন? আমার স্যার সিএসটি। কোন কলেজ তোমার সায়ন্তন? আমার স্যার বিপিসি কৃষ্ণনগর। বিপিসি কৃষ্ণনগর। আমার এখন তোমার তো সিএসটি, যখন তোমার তো এখন না হলে তোমাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা, আশিসেরও বিপিসি। ওকে, তো বিপিসি থার্ড সেমিস্টারে আমার কিছু স্টুডেন্ট আছে আমার কাছে থার্ড সেমিস্টার পরে কম্পিউটার সায়েন্সে। তো এখন সেকেন্ড সেমিস্টারের জন্য কোনো দরকার নেই। তোমার যদি মনে হয় যে না স্যার আমার তো থার্ড সেমিস্টার আমাকে কিনতেই হবে, তো এখন তাহলে স্যার কিনে নিই, কোনো অসুবিধা নেই, তো কিনতে পারো। কারণ এখানে ইলেকট্রিক্যালও তোমার দরকার লাগবে, এখন বলছি না, এখন লাগবে বলছি না। তোমার যদি মনে হয় যে তুমি কম্পিউটারে কিছু এক্সট্রা কিছু তুমি শিখবে, এক্সট্রা কিছু তুমি জানবে, তখন তোমার মেশিন দরকার লাগবে। ঠিক আছে স্যার বলছি আর ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি লাগতে পারে? অবশ্যই লাগবে, তোমাদেরও প্রোগ্রামিং আছে সাধন, তোমাদেরকেও থার্ড সেমিস্টারে গিয়ে সি প্রোগ্রামিং করতে হবে। ইলেকট্রিক্যাল লাগবে? হ্যাঁ বললাম তো ইলেকট্রিক্যাল, দেখো সবারই ল্যাপটপ দরকার, সবারই ল্যাপটপ দরকার, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমি বলছি না, থার্ড সেমিস্টারে, এখন দরকার নেই। স্যার ল্যাপটপ না কম্পিউটার কোনটা ভালো হবে বেশি? অবশ্যই ল্যাপটপ নেবে এখন। এখন তুমি তো ল্যাপটপ নিয়ে ধরো না, কলেজে তুমি হয়তো একটা কোনো প্রজেক্ট দেখাবে তোমার স্যারকে, তুমি তো ডেস্কটপটা তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না, তোমাকে ল্যাপটপটা তুমি ক্যারি করতে পারবে যেখানে সেখানে, যেখানে খুশি নিয়ে যাওয়া যেখানে খুশি নিয়ে যাবে, তোমার কাছে তো এখন ল্যাপটপটা সুবিধা। কোন কোম্পানির ল্যাপটপ ভালো হবে স্যার? ঠিক আছে, ওটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে বলে দেবো। যদি যখন কিনবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো। স্যার আপনার সিএর ব্যাচ কবে থেকে চালু করবেন? সি এর ব্যাচ আমি স্টার্ট করবো, আমি একটু থার্ড সেমিস্টার এক্সামটা হতে দাও। ঠিক আছে, থার্ড সেমের এক্সামটা কমপ্লিট হতে। জাভার ব্যাচ চলছে রানিং এ? না, জাভার ব্যাচ তো তুমি তো এখন জয়েন করতে পারবে না, তুমি তো এখন তো সি সি প্লাস প্লাস না জানলে তুমি তো জাভা ব্যাচ শুরু করতে পারবে না, কিছু তো বুঝতে পারবে না। জাভার ব্যাচ, জাভাতে স্টার্ট করতে গেলে তোমাকে সি সি প্লাস প্লাস শিখে তারপরে তোমাকে জাভা